আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের ইংরেজি মাস্টার ক্লাস 22 তে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। দিস ইজ ট্রান্সফরমেশন। ২ টা পার্টে আমরা ট্রান্সফরমেশনটা আলোচনা করব। একটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 টা তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা খুবই ইম্পোর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। প্রথমত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা চেঞ্জ করতা। ক্লাস 9-10 এ করতা, 11-12 এ চেঞ্জ করতাম। কিন্তু ভর্তি পরীক্ষার চেঞ্জটা একটু কম আসে। আসে না যে তা না আসে, কম। বাট চেঞ্জ থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে তোমার ডিটেকশন। যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড এটা তুমি খুব স্মুথলি ধরতে পারতেছো কিনা বা ডিটেক্ট করতে পারতেছো কিনা উইদিন এ সিঙ্গল গো, কম সময়ের মধ্যে সেটা ওরা ট্র্যাক করে বা চেক করে আরকি এটা। তো আমরা আজকে দেখব যে খুব সহজে একটা বাক্য সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড কত সহজে এটা বের করা যায়। ঠিক আছে? গতানুগতিক ক্লজ, ফ্রেজ এগুলো ডিটেকশন ছাড়াই অনেক স্মুথ অ্যান্ড স্মার্টলি বের করা সম্ভব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকে আমরা। আর আরেকটা পার্ট ছিল স্পেলিং। স্পেলিং তো মেমোরাইজিং পার্ট। তো ইম্পোর্টেন্ট যে স্পেলিং গুলা সেগুলো আমি একটু আলোচনা করে দিব এবং হাইলাইট করে দিব যে এইগুলা আমি এই স্পেলিং গুলা পড়বা, একবার একটু লিখবা, লাউডলি পড়বা আর লিখবা আরকি স্পেলিং গুলা। এনিওয়ে, তো চলো আমরা ট্রান্সফরমেশন তার আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু দেখে নিই। ওদের কথা তারপর আমি না হয় ডিটেইলস আমার মতো করে পড়াবো। প্রথমত আমি দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা মাত্র সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকবে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? আচ্ছা, তারপর কমপ্লেক্স এর মধ্যে এগুলো থাকবে। ফাইনাইট ভার্বটা কি? এটা খুব কুইকলি একটু গো থ্রু করে ফেলি চলো। ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যারা ক্লাস রেগুলারলি করতেছো, সিকোয়েন্সিয়ালি মেইনটেইন করো, তারা ফাইনাইট ভার্বটা খুব ভালো করেই জানার কথা। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ২ ভাবে আমি ডিফাইন করতেছিলাম ফাইনাইট ভার্বকে। যেই ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে তার মানে এটা হচ্ছে এগ্রিড ভার্ব। ফাইনাইট ভার্ব এটা একটা এগ্রিড ভার্ব। কার সাথে এগ্রি করতে হবে? সাবজেক্টের সাথে এগ্রি করতে হবে। যেই ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে সেটা একটা ফাইনাইট ভার্ব। আর যেটা সাবজেক্টের সাথে এগ্রি করবে না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। তো এগ্রিড ভার্ব, তারপর আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার টেন্স ডিটেক্টর। টেন্স ডিটেক্টর, DETECTOR। তার মানে যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটাও একটা ফাইনাইট ভার্ব। আর যেটাতে আমি টেন্স চিনতে পারবো না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। এনিওয়ে, যেমন আমি একটা বাক্য যদি বলি, খুব কমন একটা বাক্য, যেমন হি ওয়ান্টস। ধরো হি ওয়ান্টস টু গো দেয়ার। এই বাক্যটার মধ্যে তোমার ২ টা ভার্ব আছে। দেখো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। সাবজেক্টের সাথে এগ্রি করেছে কোনটা? হি এর সাথে কিন্তু ওয়ান্টস থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই যুক্ত হয়। তাহলে হইল এটা, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। আর হি এর সাথে এখানে গোজ হওয়ার কথা ছিল, হয় নাই। তো সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি করবে না সেটাকে একটা নন ফাইনাইট ভার্ব বলে। রাইট? তাহলে কি বললাম? সিম্পল এর মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে। আর একাধিক নন ফাইনাইট আবার থাকতেও পারে সিম্পল এর মধ্যে। রাইট? আচ্ছা। তা আশা করি ফাইনাইট ভার্বটা কি সেটা ভালো করেই বুঝছো। আরেকটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, বাক্যটা কোন টেন্সে আছে? তুমি বলবো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেটা কি দেখে বুঝছো? অবশ্যই ওয়ান্স দেখে বুঝছো। তাহলে যেই ভার্ব দেখা তুমি একটা বাক্যের টেন্স চিনতে পারো সেটা একটা ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দিয়ে তুমি একটা বাক্যের টেন্স চিনতে পারবে না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। ওকে? তো সিম্পল এর মধ্যে আসলে কি থাকে? চলো আমি একটু গুছিয়ে যদি লিখতে চাই সবগুলা। সিম্পল এর মধ্যে কি থাকবে? সিম্পল সেন্টেন্স। সিম্পলকে বাংলায় কি বলে? বাংলায় এটাকে বলা হয় সরল। সরল বাক্য অথবা মৌলিক বাক্য। সরল বা মৌলিক বাক্য এটাকে বলা হয় সিম্পল সেন্টেন্সকে। আচ্ছা, এখানে কি থাকবে? এখানে তোমার সাবজেক্ট থাকবে কয়টা? অনেকেই বলে সাবজেক্ট একটা থাকে। না, সিম্পলের মধ্যে কিন্তু একাধিক সাবজেক্ট থাকতেও পারে। দেখাবো আজকে আমি এটা। সাবজেক্ট একটা তো হইতেই পারে, একটা অথবা একের বেশিও হইতে পারে। তারপরে আসো ভার্ব। ভার্ব কটা থাকবে? ভার্ব থাকবে সেটা ওয়ান এন্ড ওয়ানলি ওয়ান। একটাই ভার্ব থাকবে এবং সেটা কি ভার্ব হবে? সেটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব হবে। ফাইনাইট ভার্ব কটা থাকবে? ওয়ান এন্ড ওয়ানলি ওয়ান, একটাই থাকবে। আর নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে, আবার থাকলে একাধিকও হইতে পারে। নন ফাইনাইটের কথা বলতেছি, নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব তোমার টিক চিহ্ন মানে থাকবে আর ক্রস মানে থাকবে না। আবার থাকলে একাধিকও হইতে পারে। এক্সাম্পল দিলেই তুমি বুঝবা। একাধিকও হতে পারে। আচ্ছা, তারপর শেষটা হচ্ছে আমার, সেটা হচ্ছে অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট? তুমি একটা ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যাও তাহলে সেটা অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অবজেক্ট বা কমপ্লিমেন্ট এগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ওকে? মানে জাস্ট সাবজেক্ট ভার্ব থেকেও বাক্যটা সিম্পল হয়ে যেতে পারে। এখানে ম্যান্ডেটরি না যে তোমার অবজেক্ট দিতেই হবে বা কমপ্লিমেন্ট দিতেই হবে, ইটস নট লাইক দ্যাট। সিম্পল এর মধ্যে মেইন কথাটা আসলে এখানে ফাইনাইট ভার্বের প্রেজেন্স। প্রেজেন্স অফ ফাইনাইট ভার্ব, দ্যাটস দ্য মেইন থিং ইন এ সিম্পল সেন্টেন্স। তো চলো আগে আমরা দেখি সাবজেক্ট একটা বা একটার বেশি কেমনে হয় সেটা একটু দেখে নিই।
আমি যদি বলি দেখো তো সাবজেক্টের কথা বলতেছি এখন সিম্পলের কথা, সাবজেক্টের কথা বলতেছি, আমি যদি বলি আই গো দেয়ার, ইয়েস কারেক্ট, একটা সাবজেক্ট আছে। এবার আমি যদি বলি আই অ্যান্ড হি গো দেয়ার, এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এখানে তো এন্ড আছে, এন্ড আছে, তাহলে এটা কি কম্পাউন্ড? না। সাবজেক্ট কয়টা আছে? একাধিক সাবজেক্ট আছে, কম্পাউন্ড সাবজেক্ট আছে, সো মোর দেন ওয়ান এটা হইতেই পারে। তারপর একটা বাক্য যদি বলি ইউ, হি অ্যান্ড আই গো দেয়ার, এখানে কয়টা আছে? স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে তিনটা আছে, 2 3 1। যারা প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের ক্লাসটা করেছিল সেখানে সিকোয়েন্স নিয়ে আলোচনা করেছিল, সেখানে দেখে দেখার কথা। তাহলে এখানে তিনটা তো আছে, তাহলে এটাকে আমি ট্রিপল কম্পাউন্ড বলবো? এন্ড তো আছে, ট্রিপল কম্পাউন্ড বলবো না? তাহলে দেখতে পাচ্ছ সিম্পলের মধ্যে একাধিক সাবজেক্ট থাকতেই পারে। তো সাবজেক্ট কটা থাকতে পারে? একটা অথবা একের বেশি সিম্পলের মধ্যে। তো একের বেশি হলে তাহলে সেটা কি হবে? কম্পাউন্ড সাবজেক্ট হবে। একের বেশি হলে সেটা হবে তোমার কম্পাউন্ড সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট একটা বা একটার বেশি, তাহলে আমি কি দেখালাম? একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, সো মোর দেন ওয়ান এটা হইতে পারে। সাবজেক্ট একাধিক হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে সাবজেক্ট একটা অথবা একটার বেশি, তাহলে একটার বেশি হলে আমরা কি বলেছিলাম? ইটস এ কম্পাউন্ড সাবজেক্ট। ওকে, মুভিং নেক্সট। তারপর দেখো ভার্ব, ভার্ব বলেছিলাম ওয়ান এন্ড ওয়ানলি ওয়ান, সেটা একটা ফাইনাইট ভার্ব, একটু আগে বললাম। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব। আমি যদি বলি ধরো হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এই যে একটা বাক্য, তোমাকে আমি জিজ্ঞেস করি এখানে কয়টা ভার্ব আছে? এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে ডু। এখন প্রশ্ন যদি জিজ্ঞেস করি তো এখানে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট, তুমি অনেকভাবে চেক করে ফেলতে পারো। প্রথমত জিজ্ঞেস করছি যে বাক্যটা কোন টেন্সে আছে, তুমি বলবো অবশ্যই এটা পাস্ট টেন্সে আছে, কারণ লেট 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 কাট 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 যদি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে লেটের পরে একটা অ্যাড যুক্ত হইতো, হয় নাই তো, তাহলে পাস্ট টেন্সে আছে। তাহলে এই যে বাক্যটা পাস্ট টেন্সে আছে, আমি তাহলে কোন ভার্ব দিয়ে বুঝতে পারছি? লেট ভার্ব দিয়ে। তাহলে যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারতেছি সেটা একটা ফাইনাইট ভার্ব, আর যদি আমি বাক্যের টেন্স চিনতে পারতেছি না, দ্যাটস ওয়াই ইটস এ নন ফাইনাইট ভার্ব, রাইট? তাহলে এখানে সাবজেক্ট হি এর সাথে এটা এগ্রি করেছে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট হয়েছে, এই হি এর সাথে এই ডুটা এখানে এগ্রি করে নাই, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে, মানে ফাইনাইট থাকবে অবশ্যই একটাই, কিন্তু নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে। নন ফাইনাইটের কথা বলতেছিলাম এটা। আবার থাকলে আবার একাধিক হইতে পারে। আমি যদি বলি ধরো একটা বাক্য যদি একটু আগে লিখছিলাম না, হি ওয়ান্টস টু গো কমা, আর যদি এই বাক্য যদি আমি আরেকটু এক্সপান্ড করি, হি ওয়ান্টস টু গো, ধরো এখানে বললাম টু ইট অ্যান্ড টু স্লিপ দেয়ার, হতে পারে না বাক্যটা? দেখো, হি ওয়ান্টস টু গো, টু ইট অ্যান্ড টু স্লিপ দেয়ার, তাহলে ফাইনাইট আছে একটা, কিন্তু নন ফাইনাইট কয়টা আছে? এখানে তিনটা আছে, টু গো, টু ইট অ্যান্ড টু স্লিপ, তাহলে একাধিক নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে। তো লেটস হ্যাভ আ রিক্যাপ। সিম্পলের মধ্যে কি থাকবে? সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট একটা বা একটা একাধিক হতে পারে, একাধিক হলে সেটাকে কি বলে? কম্পাউন্ড সাবজেক্ট বলে। আর ফাইনাইট একটাই থাকবে, আর নন ফাইনাইট থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলে আবার একাধিক হইতে পারে। দ্যাটস অল অ্যাবাউট সিম্পল। আর অবজেক্টের কথা বলতেছিলাম, দেখো, বা কমপ্লিমেন্টের কথা বলেছিলাম, টিক চিহ্ন থাকতে পারে, মানে টিক চিহ্ন দিয়ে বাক্যটা মানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু দ্য ওয়ার্কটা এখানে একটা অবজেক্ট। আমি তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি বললা? ইয়েস। হ্যাভ, মানে তুমি যদি বল, তোমাকে যদি কেউ ডু ইউ ডান দ্য ওয়ার্ক, ইয়েস আই ডু, এইটুকু বললাম। আই ডু এর পরে আর কোনো কিছু বললো না, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকাটা আসলে একটা সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, এটা হতে পারে, নাও হতে পারে, বাট দ্য মেইন থিং ইজ দিস ইজ ফাইনাইট ভার্ব, কয়টা থাকবে? একটাই থাকবে, দ্যাটস ইট। তো দ্যাটস অল অ্যাবাউট ফাইনাইট এন্ড সিম্পল। সিম্পল সেন্টেন্স আলোচনা করে নিলাম। তারপর আমরা কই যাব? সিম্পলের পর আমরা চলে যাব আমরা কম্পাউন্ডে যাব। চলো কম্পাউন্ডে যাই একটু। কম্পাউন্ড, কম্পাউন্ড বুঝতেই পারছো, বাংলা পড়েই বুঝতে পারছো, এটা হচ্ছে যৌগিক বাক্য। তো যৌগিক পদার্থ কেমনে হয়? মৌলিক পদার্থগুলো বিভিন্ন বন্ধন দ্বারা যুক্ত হয়, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তাই না? অনেক অনেক বন্ধন দ্বারা যুক্ত হয় মৌলিক পদার্থগুলো। তো এখানেও কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে যুক্ত হয়? তোমার দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, এখানে সিম্পল, এখানে সিম্পল। দুইটা সিম্পল সেন্টেন্স কিভাবে যুক্ত থাকবে? কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, কিছু কনজাংশন। ইংলিশ গ্রামার এগুলোকে কি বলা হয়? কনজাংশন। কম্পাউন্ড এগুলো বলা হয় কনজাংশন। তো এগুলো কি কনজাংশন বলে? কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন বলে। ঠিক আছে, তো কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি হবে? এগুলোকে ছন্দ দিয়ে মনে রাখতে পারো, ফ্যান বয়েজ, FAN
POYS, ফ্যান বয়েজ। ফ্যান বয়েজের এফ দিয়ে তুমি বলতে পারো ফর, এ দিয়ে বলতে পারো তুমি এন্ড, এন দিয়ে বলতে পারো এনওয়ার নর, বি দিয়ে বলতে পারো বাট, উ দিয়ে তুমি বলতে পারো অর অথবা আদারওয়াইজ, ওয়াই দিয়ে বলতে পারো ইয়েট, এন্ড এস দিয়ে বলতে পারো সো। তাহলে ফ্যান বয়েজের যেই কনজাংশন গুলা যেটা সিম্পল সেন্টেন্সের মাঝখানে থাকবে এবং এইগুলাকেও তোমার কি বলতে হবে, কোঅর্ডিনেট কনজাংশন বলা লাগবে। ঠিক আছে, কোরিলেটিভ না, কোরিলেটিভ হইতে গেলে পেয়ার আকারে থাকে, এগুলো পেয়ার আকারে থাকবে না, এগুলো একটা একটা থাকবে, একটা থেকে মাঝখানে থেকে দুই ভাগ করে কি করবে, কানেক্ট করে রাখবে, জয়েন করে রাখবে। তো দ্যাটস এগুলোকে বলা হয় কনজাংশন। বাই দা ওয়ে ফর কিন্তু একটা কনজাংশন হইতে পারে। কোন সেন্টেন্সে ফর একটা কনজাংশন হয়, কোন সেন্টেন্সে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। ফর যখন একটা কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে, নর্মালি ফর কোথায় থাকে, সিম্পল সেন্টেন্সে, তখন ফরের অর্থ কি হয়, জন্য। কিন্তু ফর যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স হয় তখন ফর অর্থ কি হবে, কারণ। যেমন আই কুড নট গো টু স্কুল ফর আই ওয়াজ ইল, তাহলে বিকজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল, বা অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। তাহলে ফরের অর্থ দুইটা হইতে পারে, প্রেপোজিশন হলে ফর অর্থ জন্য, আর ফর যখন একটা কনজাংশন হবে ফর অর্থ কারণ, বিকজ, অ্যাজ বা সিন্স যে অর্থটা আসে সেই অর্থ আসবে যখন ফর একটা কনজাংশন হবে, আর প্রিপোজিশন হলে ফর মানে হচ্ছে জন্য। আর বাকিগুলো তো তুমি জানোই, এন্ড, নর, বাট। আমরা সেন্টেন্সের গো থ্রুতে আস্তে আস্তে দেখবো এটা। এন্ড কই হয়, দুটা বাক্য যুক্ত করতেছে। নর কি হবে, নর থাকলে তোমার এখানে কি হবে, নট থাকলে সেটা তোমার কম্পাউন্ড সেন্টেন্সই হবে। বাট হি স্পোর বাট অন স্পোর্টস, ডু অর ডাই পড়েছো ছোটবেলায়। ইয়েট আই ওয়েন্ট দেয়ার ইয়েট আই ডিডন্ট ফাইন্ড হিম, আমি সেখানে গেছিলাম তবুও তাকে খুঁজে পাইনি। এটার আগে একটা বাক্য পরে একটা বাক্য কম্পাউন্ড, তাহলে সো আই ওয়েন্ট দেয়ার সো আই ফাউন্ড হিম, তাহলে আগে একটা বাক্য আছে পরে একটা বাক্য, যদি বাক্য যুক্ত করলা সো দিয়ে। আচ্ছা, নর দিয়ে কথাটা বলি, নর, এনওয়ার নর। নরের কনটেক্সটটা হচ্ছে তোমার একটা বাক্যের মধ্যে নর, নট থাকা মানে তোমার অবশ্যই সেখানে নাইদার আসবে। সে নাইদার আই, তারপর হচ্ছে নর হি। এখন প্রশ্ন হচ্ছে পরের ভার্বটা কি হবে। আমি পড়তাম যে নাইদার নর আইদার অর এগুলো থাকলে সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, তাহলে হি এর সাথে ম্যাচ করে ভার্ব হবে। তাহলে আইদার আই অর হি কি হবে, ডাজ দ্য ওয়ার্ক। আইদার আই অর হি, তারপর ডাজ দ্য ওয়ার্ক। খুব ভালো করে বুঝো, এখানে তুমি হি এর সাথে ম্যাচ করে এখানে ডাজ দিয়েছো, রাইট। তো হি এর ভার্বটা তুমি দিছো, আয়ের ভার্বটা কি, আয়ের ভার্ব কি এখানে আছে না, অবশ্যই আছে। ধ্যান দেয় নাই কেন, কারণ অ্যাকশন তো সেম, কাজটা কাজটা করতেছে দুজনই, পার্সন যেহেতু ডিফারেন্ট, অ্যাকশনটা সেম, এই কারণে বারবার ভার্ব দেওয়া রিপিটেশন দরকার নাই, রিপিটেশন এখানে অ্যাভয়েড করেছে। সে অ্যাভয়েড রিপিটেশন, তাহলে বাক্যটা আসলে কিরকম ছিল, নাইদার আই ডু দ্য ওয়ার্ক, তারপর নর, ফুল স্টপ হবে না, তারপর নর হি ডাজ দ্য ওয়ার্ক। তো দেখতেই পাচ্ছি নাইদার নর, তার মানে আগে পরে বাক্য আছে, যুক্ত করতেছে এখানে। তো দ্যাটস ওয়াই ওই সেন্সে তুমি বলতে পারো ইটস একটা, এটা একটা কি কি সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তুমি যদি একটু রিভার্স হইতে চিন্তা করো, সে ফর এক্সাম্পল আমি যদি বলি নাইদার, নাইদার হি, তারপর হচ্ছে নর আই, এম হবে নাকি ইজ হবে বলো, অবশ্যই এম প্রেজেন্ট হবে, কারণ নাইদার নট থাকলে সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হয়, তাহলে সেকেন্ড কোনটা এখানে আই, আয়ের সাথে ম্যাচ করে এখানে ভার্ব হইছে। এখন প্রশ্ন হচ্ছে আয়ের ভার্ব তুমি দিছো, তাহলে হিয়ার ভার্বটা কই, অবশ্যই আছে এখানে, দেও নাই কেন, কারণ পার্সন ডিফারেন্ট কিন্তু অ্যাকশন সেম, উপস্থিত দুজনেই উপস্থিত আছে, তাহলে বাক্যটা আসলে এখানে হিডেন কি আছে, এখানে হি ইজ প্রেজেন্ট এরকম ছিল কিন্তু এটা। তো লিটারালি দেখো এখানে দুইটা সেন্টেন্স কিন্তু এখানে যুক্ত হচ্ছে, রাইট। আমিও মানে মানে সেও এখানে উপস্থিত না, আমিও এখানে উপস্থিত না, লিটারালি দুইটা বাক্য কিন্তু এখানে জয়েন করতেছে থ্রু দ্য ওয়ার্ড নর। সো নাইদার নর মানে নট থাকা মানে একটা বাক্যটা সেটা কি হবে, ইটস এ কম্পাউন্ড সেন্টেন্স, মনে থাকে যেন এটা। সো আমরা ফ্যান বয়েজের সবগুলো একটু আলোচনা করে ফেললাম কোনটা কোনটা হবে, বাকি রইল কোনটা, কমপ্লেক্স। চলো কমপ্লেক্সটা দেখি আমরা, কমপ্লেক্স সেন্টেন্স। তো বুঝতেই পারছো কমপ্লেক্স সেন্টেন্সকে বাংলায় কি বলবো, জটিল বাক্য, রাইট। কি বাক্য, এটা হচ্ছে তোমার জটিল বাক্য। তো কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে, অল ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড থাকে, অল ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডস থাকে। এগুলো কি কি আছে আমি একটু বলে দিই, লিস্ট যদি করে দিই। অল ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, হু আছে, হুম, হোয়াট, when, whose, why, তারপরে which, 1 2 3 4 5 6 7, হ্যাঁ আবার হচ্ছে হাউ। তাহলে হু, হোয়াট, হু, হুম, হোয়াট, when, whose, why, which। আচ্ছা,
1 2 3 4 5 6 7 8 ওকে টোটাল তো 9টা থাকার কথা না হু হোয়াট কি কি একটা বাকি রইলো মনে হয় হু দিছি হোম দিয়েছি হুইচ দিছি হোয়াই দিয়েছি হোজ দিয়েছি হোয়াট দিছি হোয়েন দেইনি আচ্ছা হ্যাঁ হোয়েন আটটা বাকি আছে হোয়েন কোথায় দিব হোয়েন উপরে দিয়ে দিই তাহলে টোটাল 9টা তাহলে আটটা কি দিয়ে ডাব্লিউ দিয়েছে তোমার 8টা আর একটা হচ্ছে তোমার এইচ দিয়ে এই হচ্ছে তোমার WH ডাব্লিউএস কোশ্চেনগুলো সেন্টেন্সে থাকলেই হবে না এগুলো রিলেটিভ প্রোনাউন এটা রিলেটিভ প্রোনাউন হইতে পারে অথবা রিলেটিভ অ্যাডভার্ব হইতে পারে এভাবে তোমার সেন্টেন্সে থাকা লাগবে থাকলে তখন সেটা কমপ্লেক্স না সেটা কম্পাউন্ড না কমপ্লেক্স সেন্টেন্স হবে তারপর আমরা দেখি অল ডাব্লিউএস কোশ্চেনও থাকবে তারপর কি থাকতে পারে দ্যাট বা দোজ বাক্যের মধ্যে থাকলেই হবে না এগুলো কিসের মধ্যে কাজ করতে হবে এগুলো রিলেটিভ প্রোনাউনের মতোই কাজ করতে হবে আরপি মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং মনে রাখবা দ্যাট দোজ ইকুয়ালস টু কি হবে তখন এটা হুইচ হইতে হবে যেমন দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট আবার হইতে পারে দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট তার মানে দ্যাট ইকুয়ালস টু হুইচ এবং এটা হচ্ছে ওই কলমগুলো যেগুলো আমি চাই তাহলে দিস আর দ্য পেন্স দোজ আই ওয়ান্ট রাইট আবার দিস আর দ্য পেন্স হুইচ আই ওয়ান্ট তার মানে দোজ ইকুয়ালস টু হুইচ দ্যাট ইকুয়ালস টু হুইচ দোজ ইকুয়ালস টু হুইচ whenever you go for the relative pronoun সেটা কই হবে সেটা হবে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অল ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস বললাম দ্যাট দোজ বললাম তারপর দো থাকতে পারে অথবা অলদো থাকতে পারে ইভেন কত ইভেন দো থাকে দেখা যাচ্ছে এগুলো থাকবে ফাইনালি কি থাকবে ফাইনালি তোমার কন্ডিশনালস গুলো থাকবে সব ধরনের কন্ডিশনালস গুলো হইতে পারে এগুলো ইফ দিয়ে হইতে পারে অ্যাজ দিয়ে হইতে পারে আনলেস দিয়ে হইতে পারে সিন্স দিয়ে হইতে পারে আর অনেক কিছু দিয়ে হইতে পারে মোটামুটি এগুলো কমন দ্যাটস অল অ্যাবাউট কি দ্যাটস অল অ্যাবাউট কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এগুলো থাকে সেগুলো তো বেসিক জিনিসপত্র এগুলো ক্লাস 9-10 থেকে আমরা যারা সিম্পল কমপ্লেক্স কমন শিখতেছিলাম তখন থেকে এগুলো পড়তেছি বা পারি তখন থেকে এখন পরীক্ষায় আমার কি হবে এত কিছু তো পারি পরীক্ষার মধ্যে এখন কম সময়ের মধ্যে একটা সেন্টেন্স আমি কেমনে গো থ্রু করবো মানে ডিটেক্ট করে ফেলতে পারবো ওয়েদার দিস ইজ সিম্পল অর কমপ্লেক্স অর কম্পাউন্ড কিভাবে কতটা তাড়াতাড়ি ওইটা হচ্ছে মেইন কনটেক্সট ওইখানে ক্লজ ফ্রেজ তুমি চেক না করেও শুধু ভার্ব দিয়ে তুমি অনেক সহজে বের করে ফেলতে পারো সেটা কিভাবে এখন আমি যদি বলি তাহলে ডিটেক্ট করবো কেমনে খুব সিম্পল জিনিস ডিটেক্ট করবো জাস্ট ফাইনাইট ভার্বটা নিয়ে জাস্ট ফাইনাইট ভার্ব চেক করলেই বাকিটা শেষ হয়ে যায় এখন তোমার কাছে আমার প্রশ্ন ফাইনাইট ভার্ব যদি হয় একটা রুটম্যাপটা খেয়াল করো ফাইনাইট একটা যদি হয় তাহলে সেই বাক্যটা কি হবে একটা হলে কি হবে একটু আগে পড়ানো হলো সেই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স হবে ফাইনাইট ভার্ব যদি একটা থাকে রাইট এবার দেখা যাচ্ছে ফাইনাইট ভার্ব একটা না কয়টা একের অধিক আছে একের অধিক হলে প্রথমে তুমি চেক করবা সেখানে কি আছে সেখানে কোনো ফ্যান বয়েজ আছে কিনা একের অধিক থাকলে যদি কোনো ফ্যান বয়েজ থেকেই যাকে ইয়েস ধরো আছে ফ্যান বয়েজ টিক চিহ্ন মানে থাকবে তাহলে সেই ফ্যান বয়েজ থাকলে তাহলে সেই বাক্যটা কি হবে সেই বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে রাইট এবার একের অধিক ফাইনাইট ভার্ব আছে কিন্তু সেখানে কোনো ফ্যান বয়েজ নাই যদি না থাকে তাহলে সেটা কি হবে সেটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স শেষ এই ছোট্ট ডায়াগ্রামটুকু দিয়ে তুমি খুব সহজে একটা বাক্য সিম্পলে আছে কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে ইজিলি তুমি ট্র্যাক করে ফেলতে পারবা থ্রু দিস ওয়ে এইভাবে অ্যাপ্রোচ করবা প্রথমে ভার্ব চেক করবা বাক্যটার মধ্যে কয়টা ভার্ব আছে ভার্বগুলো আগে ট্র্যাক করবা তারপর কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট ওটা চেক করবা ফাইনাইট যদি একটা হয় সিম্পলে চলে যাবা একাধিক হলে আগে দেখবা ফ্যান বয়েজ আছে কিনা ফ্যান বয়েজ হলে সেটা কি হবে সেটা একটা কম্পাউন্ডে চলে যাবে আর যদি ফ্যান বয়েজ না থাকে বাকিটা কমপ্লেক্স হবে শেষ তো খুব সহজেই বের করা সম্ভব তাহলে আমি ডিটেলস আমার দিক থেকে আমি আলোচনা করে ফেললাম এতক্ষণ যাবো তাহলে এবার চলো যেটুকু এখানে আছে চার্টের মধ্যে আমরা সেটা একটু দেখি খুব কুইকলি গো থ্রু করি সবগুলো কিন্তু পড়ানো হয়েছে তাহলে সিম্পলের মধ্যে কি থাকবে ফাইনাইট ভার্ব থাকবে দেখো হি ইজ এ কাইন্ড ম্যান বাই দ্য ওয়ে পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে সব কিন্তু একটা ফাইনাইট ভার্ব আই রিপিট পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে সব কিন্তু একটা ফাইনাইট ভার্ব কেন ইচ্ছা করে একটা বাক্যের মধ্যে অক্সিলারি ইউজ করতে পারবে না হিয়ার পরে তুমি আর ইউজ করতে পারবে না হিয়ার পরে এম ইউজ করতে পারবে না তার মানে একটা সাবজেক্টের পরে তুমি যখন একটা অক্সিলারি ভার্ব ইউজ করবে এটা অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিড হইতে হবে এগ্রিড না হলে পাশে বসার কথাই না আয়ের পরে তুমি আর দিতে পারতেছো না দের পরে তুমি ইজ দিতে পারতেছো না রাইট জেনারেলি তারপর সি এর পরে তুমি এখানে ওয়ার দিতে পারতেছো না তাহলে একটা সাবজেক্টের পরে যে অক্সিলারি তুমি যখন ইউজ করবে এটা অবশ্যই এগ্রিড না হলে পাশে বসার কথা না ওই সেন্সে আমি বলতে পারি পৃথিবীর যত অক্সিলারি ভার্ব আছে সবগুলো একটা ফাইনাইট ভার্ব রাইট তো এই যে হি ইজ এ কাইন্ড ম্যান এই বাক্যটাতে ইজ ছাড়ার কোনো ভার্ব নাই এবং এটাই এখানে মেইন ভার্ব এটাই এখানে প্রিন্সিপাল ভার্ব তো এইটা এখানে ফাইনাইট ভার্ব দ্যাটস ওয়াই এটা কি হবে সিম্পল সেন্টেন্স তারপর কমপ্লেক্সের মধ্যে কি থাকবে
প্রিন্সিপাল ক্লজ ছাড়াও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যা ক্লজ মার্কারের মাধ্যমে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়। ওকে, খুবই ভালো। দেখো এখানে ফাইনাইট কয়টা আছে? এই যে একটা আছে ইজ আর একটা আছে ইজ, দুইটা ফাইনাইট আছে, তাই তো? দুইটা ফাইনাইট আছে, তার মানে কি ফাইনাইট দুইটা হলে তাহলে এটা সিম্পল হবে না, এটুকু কনফার্ম। এখন দেখি তো কোন ফ্যান বয়েস কি আছে আদৌ? নাই, কোনো ফ্যান বয়েস নাই। তাহলে ফ্যান বয়েস না থাকলে কি হবে? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবার কমপ্লেক্সের মধ্যে দো অলদের কথা বলছিলাম না, এই যে দেখো এখানে অল দো দিয়ে রাখছি। তাহলে হি ইজ অনেস্ট এটুকু হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর দো হি ইজ পোর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দো হি ইজ পোর এইটুকু অর্থের জন্য হি ইজ অনেস্ট এইটুকুর উপর নির্ভরশীল, রাইট? তাহলে যে বাক্যটা অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল সেটাকে তোমার কি বলা হয়? ক্লজ বলে, বাক্যাংশ বলে, এবং সেখানে ক্লজ মার্কার থাকে। আর যেটা একা একা অর্থ প্রকাশ করে সেটা কি হবে? সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেটা একা একা অর্থ প্রকাশ করে না কমপ্লেক্সের ক্ষেত্রে, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, কুল। তাহলে এখানে তাহলে ক্লজ মার্কারের কথা উল্লেখ করেছে। কি কি ক্লজ মার্কার আছে এখানে? যে ডাব্লিউএস কোশ্চেনের কথা বলেছিলাম, এগুলো সবগুলো দিছে। তারপর দেখো কন্ডিশনাল এফ ইজ আনলেস সো দ্যাট যাতে করে দিছে। তারপর দো অল দো এগুলো দিছে, আনটিল সিন্স দেন ইভেন, এগুলা ক্লজ মার্কার উপস্থিতি থেকে কমপ্লেক্স সেন্টেন্স চেনা যায়। ক্লজ মার্কার উপস্থিতি থেকে চেনা যায়, এটা হতে পারে। আবার ফাইনাইট তো একাধিক থাকবে, সেটা দিয়ে তুমি চেক করে ফেলতে পারো। আর নেক্সট আমরা দেখি সেটা কি, সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে কি থাকবে? একাধিক কোঅর্ডিনেট ক্লজ দ্বারা সেন্টেন্স গুলো যুক্ত থাকবে, যেখানে প্রতিটি ক্লজ ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আচ্ছা, যেমন সুমন ইজ পুয়ার। আচ্ছা, সুমন ইজ পুয়ার বাট, কিন্তু যে দেখো ফ্যান বয়েজের বাট আসছে এখানে, বাট হি ইজ অনেস্ট, হয়ে গেল। ওকে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটুকু তুমি দিতে পারতা। সুমন ইজ পুয়ার বাট অনেস্ট, এটুকু দিতে পারতা, কারণ এই হি ইজ এবং সুমন ইজ একই কথা। তো আবার পরে আবার হি ইজ না দিলেও তুমি চলে, এটুকু তুমি অমিট করে ফেলতেই পারো, একটা শব্দ দিয়ে তুমি যুক্ত করে ফেলতে পারো অনেস্ট। ছোটবেলা পড়তাম না, হি ইজ পুয়ার বাট অনেস্ট, তাহলে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। আবার হি ইজ বারবার দরকার নেই, এখানে সুমন ইজ, আবার এখানে হি ইজ, এই কারণে হি ইজ রেখা দিস। এখানে যদি বলতো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, আবার হি ইজ দরকার নেই। যেহেতু নাউন আছে, নাউন থাকলে তাহলে আবার প্রোনাউন তুমি ইউজ করতেই পারো, কিন্তু প্রোনাউন দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে আবার প্রোনাউন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সুমন ইজ পুয়ার বাট অনেস্ট দিতে পারো, বা সুমন ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, নাউন আছে প্রোনাউন দিতে পারো। ওকে, দ্যাটস ইট। আশা করি ব্যাপারটা বুঝতেই পারছো। এখানে এতক্ষণ যাবত আমি যা যা পড়লাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেসিক জিনিসটা আলোচনা করলাম, ডিটেকশনটা। এইবার আমরা চলো পরীক্ষায় কিভাবে আসে সেগুলো একটু গো থ্রু করে ফেলি। মুভিং নেক্সট। ইয়েস, তো কোঅর্ডিনেটর এখানে কি বলছে? এখানে দেখো ফ্যান বয়েজ এর কথা, ফর এন্ড এগুলো আমি আলোচনা করছি, বাট অর আদারওয়াইজ ইয়েট সো এগুলো দেওয়া আছে। সো দ্যাট না, সো সাবঅর্ডিনেট কথা বলছে কিনা, ইটস গুড আইডিয়া টু নেমোনিক আছে একটা, হোয়াইট বাস, সবগুলো দিছে এখানে। অলদো, তারপর ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস গুলা, হাউ, ইফ, তারপর কি দো, ইভেন দো, বিফোর কি, বিফোর কিন্তু এখানে বিফোর, বিফোর আর কি দিছে? বি দিয়ে এখানে, আচ্ছা বি দিয়ে এখানে বাট দিছে, বাট হবে না, এখানে বিকজ হবে। বাট তো হবে কম ইয়েতে, কোথায় বাট হবে? তোমার কমপ্লেক্সে না, কম্পাউন্ডে। বাট ইউ দিয়ে আনলেস, আর হচ্ছে এস ফর সো দ্যাট বা সিন্স, এই মনে রাখো কিন্তু এগুলো নেমোনিক্স মনে রাখতে পারো। হোয়াইট বাস, বাটটা কেন হবে না? বাট কিন্তু কোথায় হবে? বাট কনজাংশন হিসেবে কোথায় হবে? কম্পাউন্ড সেন্টেন্সে, কিন্তু কমপ্লেক্সে না। পয়েন্ট টু বি নোটেড। এন্ড বাট হবে না, বাট বিকজ এন্ড বাট পাঁচ পেজ যদি না লাগে, বিকজটা হবে তোমার কোথায়? কোথায় হবে বিকজটা? বিকজটা হবে তোমার কমপ্লেক্সে, আর বাট হবে তোমার কম্পাউন্ডে। পয়েন্ট টু বি নোটেড, দুটোই কিন্তু কনজাংশন। বাটও কনজাংশন হবে, হি ইজ পোর বাট অনেস্ট, বাট কনজাংশন। বাট কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, বিকজের আগে একটা বাক্য, বিকজের পরে একটা বাক্য, দুই বাক্য যুক্ত করছো বিকজ দিয়ে, ইটস এ কনজাংশন। তাহলে বিকজ একটা কনজাংশন, আবার বাট এটা একটা কনজাংশন। কোথায় বসবে? বাট বসবে কম্পাউন্ড সেন্টেন্সে, আর বিকজ বসবে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে। দ্যাটস ইট। মুভিং নেক্সট। তো এখানে তারা ইন্ডিকেটর দিচ্ছে, দেখো সিম্পল থেকে কমপ্লেক্স আবার কম্পাউন্ড এভাবে দিল। চলো একটু দেখি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জানি কি ছিল? ভার্ব প্লাস আইএনজি। এটা কিসের মতো কাজ করে? এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা বেসিক জিনিসপত্র দেখবো এখানে। তারা অনেক অনেক কিছু বলছে, রুলস আমরা এইভাবে পড়বো না, আমি সেন্টেন্সের ঘুরতে দেখবো। দেখো ফিনিশিং দ্য স্পিচ, ফিনিশিংটা কে করবে? সি করবে। প্রোনাউনটাকে মডিফাই করেছে ফিনিশিং, তার মানে এটা কি প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। সো ভার্ব প্লাস আইএনজি ওই ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা দেখি ফিনিশিং দ্য স্পিচ শি লেফট দ্য প্লেস। পুরো বাক্যের মধ্যে দুইটা ভার্ব আছে, একটা ভার্ব প্লাস আইএনজি আছে ফিনিশিং, আর একটা হচ্ছে লেফট। এখন তোমাকে আমি জিজ্ঞেস করি বাক্যটা কোন টেন্সে আছে, তুমি অবশ্যই বলতে পারবে এটা পাস্ট টেন্সে আছে। তুমি কি দেখা বুঝছো? লেফট দেখা বুঝছো। লিভ, লেফট, লেফট, লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। তো তুমি যেহেতু বাক্যটা চিনতে পারতেছো লেফট দেখা, ফিনিশিং দিয়ে তুমি চিনতে পারতেছো না, তাহলে যে ভার্ব দিয়ে একটা বাক্যে টেন্স চেনা যায় সেটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে বাক্যটার মধ্যে ফাইনাইট কয়টা আছে? একটা আছে, দিস ইজ লেফট। তাহলে ফিনিশিং কি কারোর সাথে এগ্রি করেছে? না, এগ্রি করে নাই। কারোর সাথে কি ফিনিশিং দিয়ে কি আমি কোনো টেন্স চিনতে পারতেছি?
নো, তাও পারছি না। পুরো বাক্যের মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে সে বাক্যটা হবে কি সিম্পল সেন্টেন্স। তারপর দেখা যাচ্ছে এটা কমপ্লেক্স করেছে ওরা। হোয়েন শি ফিনিশড দ্য স্পিচ শি লেফট দ্য প্লেস। ভার্ব কয়টা আছে এখানে? এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। তো শি এর সাথে ফিনিশড এগ্রি করেছে, টেন্স চিনতে পারতেছি। ইভেন শি এর সাথে লেফট এগ্রি করেছে, এটাও টেন্স চিনতে পারতেছি। দুইটা ফাইনাইট ভার্ব আছে। কোন ফ্যান বয়েস কি আছে? নাই। কি আছে এখানে? হোয়েন আছে। ডাব্লিউ এস কোশ্চেনে ডাব্লিউ আছে, রাইট? এটা কি হবে? এটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কত সহজে বের করে ফেলছি। কম্পাউন্ডে আসি। শি ফিনিশড সাবজেক্ট এগ্রিড ভার্ব, তার মানে ফাইনাইট ভার্ব আছে দ্য স্পিচ এন্ড লেফট। লেফটের সাবজেক্ট কে? সে হচ্ছে শি। লিশের সাথে লেফট এখানে এগ্রি করেছে, দ্যাটস ওয়াই এটাও আরেকটা ফাইনাইট ভার্ব। মাঝখানে ফ্যান বয়েজ এর এন্ড আছে, দ্যাটস ওয়াই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। পুরো বাক্যগুলো আমি রুলস মুখস্থ না করে এখন ডিটেক্ট করতে পারলাম যে ওয়েদার দিস ইজ সিম্পল অর কমপ্লেক্স অর কম্পাউন্ড, রাইট? নাও এবার তারা এখানে নিয়মগুলো কি বলছে দেখো। এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সে কারণ বুঝাইলে অ্যাজ বা সিন্স বসে কমপ্লেক্সের মধ্যে, আর সময় বুঝালে হোয়েন বা আফটার বসে, রাইট? তাহলে দুইটা কনটেক্সট এখানে অ্যাপ্রোচ করেছে। দেখো অ্যাজ সিন্স বসবে কই? অ্যাজ সিন্স বসলেও সেটা হচ্ছে তোমার কারণ বুঝাইলে, আর সময় বুঝাইলে হোয়েন বা আফটার এরকম কিছু বসে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্সে লিঙ্কার এবং কমা উঠিয়ে দিয়ে এন্ড যুক্ত হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমার কম্পাউন্ড সেন্টেন্স গুলো কি এন্ড দিয়েই হয় আসলে। দুই তিনটা আছে বাট অর দিয়ে, আর বাকি সবগুলাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এন্ড দিয়েই হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এখানে। তো আবার একটু গো থ্রু করে ফেলাই। কমপ্লেক্সটার মধ্যে একটু জটিল দেখা যাচ্ছে এখানে। সিনসেস থাকলে কারণ, আর হোয়েন বা আফটার থাকলে দিস ইজ সময়, টাইমকে ইন্ডিকেট করতেছে। ওকে, তো প্রথমে আমরা কি করলাম? সেন্টেন্স গুলো দেখে আমরা চেক করে নিলাম যে বাক্যগুলো দিছে তারা এখানে, এটা সিম্পলে হয় কিনা, কমপ্লেক্সে হয় কিনা, কম্পাউন্ড হয় কিনা। তারপর এখানে তারা রুলস দিছে। রুলস মুখস্থ করে ফেলতে পারো চাইলে, আর না হলে তুমি যদি এইভাবে চেক করে ফেলতে পারো তাও হবে। ডিরেক্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। আর রুলস তো শিশু ছোটবেলায় পড়ছো, 9, 10, 11, 12 হয়তো শর্ট সিলেবাসের জন্য ছিল না, বাট পড়ছো তো কোনো না কোনো ফরম্যাটে, রাইট? এখন হয়তো মনে নাই। তারপরে দেখি এখানে বিশাল বাক্যগুলো দিছে। চলো একটু দেখি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এই রুলস মুলস পরে পড়ি। এখানে ওরা কি বলছে? এখানে বিইং আর হচ্ছে হ্যাভিং কোথায় হয়? এটা বি ভার্ব থেকে আসে। বি ভার্বের আইএনজি ফর্ম। এটা হচ্ছে হ্যাভ টু বি ভার্বের আইএনজি ফর্ম। এটা হচ্ছে টু হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম, দুটেই। ওকে, নাও মুভিং নেক্সট। চলো দেখি আমরা দেখতে চাই এখানে ওয়েদার বিং ভেরি কোল্ড। এই বিং কি সাবজেক্টের সাথে এগ্রি করেছে? নো, এগ্রি করে নাই। তার মানে বিংটা এখানে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড এখানে এগ্রি করে নাই, বাট হি কুড নট গো দেয়ার। হি কুড নট গো কিন্তু হিয়ার সাথে এগ্রি করেছে। একটা ফাইনাইট আছে, তার মানে সিম্পল হবে। আর দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড এটাকে কি বলা হয় ইংরেজিতে? এটাকে ইংরেজিতে বলে অ্যাবসলিউট ফ্রেজ। হোয়াট ইজ অ্যাবসলিউট ফ্রেজ? মনে আছে কিনা আমি জানি না। ফ্রেজে আমি কি বলেছিলাম? ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আসলেই তো এখানে ফাইনাইট ভার্ব নাই। এখন ওয়াই দিস ইজ অ্যাবসলিউট ফ্রেজ? অ্যাবসলিউট ফ্রেজ হচ্ছে ওরকম শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা পুরো একটা বাক্যকে মডিফাই করে। লুক এট দেয়ার দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড। এখানে কয়েকটা শব্দ, 1, 2, 3, 4, 5, এই 5টা শব্দ দিয়ে পুরো বাক্যটাকে মডিফাই করেছে। দ্যাটস ওয়াই এটা একটা নাম আছে। দিস ইজ কল্ড অ্যাবসলিউট ফ্রেজ। মনে থাকে জানো কি ফ্রেজ? অ্যাবসলিউট ফ্রেজ। SOLUTE, অ্যাবসলিউট ফ্রেজ। অনেক সময় পরীক্ষায় চলে আসে কিন্তু। What is absolute phrase? Absolute phrase is one type of phrase that modifies a full sentence. Here, you know, the weather being very cold, he could not go there. হয়ে গেল the sun having set. এই having দেখে কি আমি বাক্যটা টেন্স চিনতে পারতেছি? এটা কারোর সাথে এগ্রি করা? No, doesn't agree with that, right? The sun having set পুরো একটা চারটা শব্দ হইলো, এটাকে পুরো বাক্যটাকে মডিফাই করেছে। We stopped our playing। এখানে স্টপড একটা ফাইনাইট ভার্ব, টেন্স চিনতে পারতেছি, রাইট? যে পুরো বাক্যটাকে দেখতে পাচ্ছি আমি। the sun having set এটাকে মডিফাই করেছে। তো দ্যাটস ওয়াই এটা কি হবে? এটা সিম্পল সেন্টেন্স হবে। তো কমপ্লেক্সের মধ্যে কি করতে, কমপ্লেক্সে জানি কি কনসেপ্ট লাগে? কমপ্লেক্সের মধ্যে মেইন কনটেক্সটটা কি ছিল? মানে দুইটা সেন্টেন্স লাগবে, তাই তো? দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। একটা ফাইনাইট তো অলরেডি আছে এখানে। দেখো হি কুড নট গো আছে, এখানে স্টপড আছে। তার মানে আমার কোনো না কোনো ফরম্যাটে এই বিইং কে এবং হ্যাভিং কে আমাকে কি করে ফেলতে হবে? এখানে ফাইনাইট করে ফেলতে হবে। দ্যাটস ইট। তো এখানে কি বলেছে ওরা? কি বলছে দেখো, তো ওয়েদার বিং ভেরি কোল্ড, মানে আবহাওয়াটা খুব ঠান্ডা হওয়ার হয়ে হি কুড নট গো দ্যার, সে যেতে পারলো না। তারপরে দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়ার পরে উই স্টপড আওয়ার প্লেইং, আমাদের খেলা থামিয়ে দিয়েছিলাম এটা। তাহলে এখানে ওরা কি করেছে? এখানে সিন্স দিয়েছে। সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড হি কুড নট গো দেয়ার, এখানে সিন্স দিছে। আবার টাইমিং এর কথা বলেছে, হোয়েন দ্য সান হ্যাড সেট উই স্টপড আওয়ার প্লেইং। তাহলে সিন্স উপরে একটা কারণ দিয়েছে, আর নিচে একটা টাইমিং এর কথা বলেছে। ওকে, তারপর একটা কম্পাউন্ডের মধ্যে কি হচ্ছে? দ্য ওয়েদার ওয়াজ কোল্ড বলেছিলাম না, এন্ড ম্যাক্সিমাম কিন্তু তোমার দেখবে এন্ড হবে। তারপর দ্য সান হ্যাড সেট, আচ্ছা হ্যাভিং মানে কি? পাস্ট টেন্সের কথা বলছে। খেয়াল করে দেখো, দ্য সান হ্যাভিং সেট উই স্টপড আওয়ার প্লেইং। তাহলে উই স্টপড আওয়ার প্লেইং,
কখন? সূর্য অস্ত যাওয়ার পরে আমরা আমাদের খেলা থামিয়ে দিয়েছিলাম। দুটোই তো অতীতের ঘটনা, রাইট? আমরা খেলা থামিয়ে দিয়েছিলাম, অতীতের ঘটনা। তাহলে খেলা থামিয়ে দিয়েছিলাম কখন? আগে সূর্যটা ডুবছিল, তারপরে খেলা থামিয়ে দিলাম, তাই তো? তাহলে দুটোই তো অতীতের। তাহলে দুটো অতীতের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হয়, আর যে কাজটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে কি আছে এখানে? উই স্টপড আওয়ার প্লেইং, এটা তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, যে দেখো পাস্ট পারফেক্ট করে বলছে হ্যাড সেট, হ্যাভিং থেকে হ্যাড সেট করে ফেলছে এটাতে। আর দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, এটা তোমার সিন্স যেহেতু আছে, তাহলে সিন্সের মধ্যে এটা উই কুড নট গো দ্য সেম সিকোয়েন্স অফ টেন্স ঠিকঠাক রাখছে। এটা কারণ এটা হচ্ছে ফলাফল। আর টাইমিং এর ক্ষেত্রে একটা টাইম আগে হয়েছে, একটা টাইম পরে হয়েছে, ফুল এখানে আবার হোয়েন দিছে, এই হচ্ছে পুরো কনটেক্সট। তারপর হচ্ছে কম্পাউন্ডের মধ্যে কি বলছে, এন্ড সেম টেন্সে রাখছে এখানে, দ্য সান হ্যাড সেট, এখানে আওয়ার উই স্টপড আওয়ার প্লে, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েটা রাখছে কম্পাউন্ডের মধ্যে, কারণ ব্যাপারটা এরকম, ঘটনা অতীতে ঘটছে দুইটাই, কিন্তু যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট হবে, দ্যাটস ইট। তাহলে এখানে পুরো রুলস গুলো আলোচনা করছে। এখানে বিং, বিং হ্যাভিং থাকলে সিম্পল সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্স করার সময় এস সিন্স হবে, কারণ 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 হইলে এই যে আগে, আর সময় বুঝালে সেটা কি হবে, সময় বুঝালে এখানে হোয়েন হবে। এক্ষেত্রে বিং এর পরিবর্তে টেন্স অনুযায়ী পারসন, বিং এর পরিবর্তে টেন্স অনুযায়ী কি কি হবে? বিং তো টু বি ভার্ব থেকে আসছে, তাই না? এই বিংটা কোত্থেকে আসে? এটা টু বি ভার্ব, টু বি ভার্বের আইএনজি ফর্ম। আর হ্যাভিংটা কোত্থেকে আসে? টু হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম। ওকে, সো নাও এখানে কি হলো, বিং কি হচ্ছে, অ্যামিজার, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার, এগুলো বসছে। আর হ্যাভিং এর ক্ষেত্রে এখানে কি হয়েছে, হ্যাজ হ্যাভ হ্যাড, এই তো জানো এগুলো নতুন কিছুই না। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার কমা উঠে যাবে, লিঙ্কার তো উঠেই যাবে, কারণ লিঙ্কারের জন্যই তোমার এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা উঠাই ফেলতে হবে, এটা উঠাই ফেলতে, কমায় তো উঠাই ফেলতে হবে। কেন কমায় হতে হবে না? কারণ ফ্যান বয়েজে কোনো একটা এখানে চলে আসতে হবে, তখন এই অ্যান দ্বারা যুক্ত করতে হবে। ফ্যান বয়েজে কোনো না কোনো জায়গা তো দিতেই হবে মাঝখানে কমার জায়গাতে, সেটাই করছে এখানে। আশা করি এগুলো বুঝতেছো, বেসিক জিনিসগুলো, জাস্ট রুলস আলোচনা করছে, আর কিছুই না। মুভিং নেক্সট, টু, টি ডাবল টু আর হচ্ছে টু, এটা থাকলে কি হয় আসলে? তো চলো আগে সেন্টেন্স গুলো একটু দেখে নিই। ইজ, ইজ আছে এখানে একটা ভার্ব, আবার টু সলভ, টু সলভ তো একটা নন ফাইনাইট ভার্ব, সাথে এগ্রি করে না, তার মানে ফাইনাইট একটা আছে, তার মানে সিম্পল আছে। তাহলে এখানে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, কি হলো? টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এরকম থাকবে। ঠিক আছে, সবগুলা প্লাস দিয়েই হবে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এরকম হবে। ঠিকই তো আছে এখানে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব আছে। দ্যাটস হোয়াই ইটস আ সিম্পল সেন্টেন্স, কারণ একটা ফাইনাইট আছে, সেটা হচ্ছে ইজ। টু সলভ একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বটা কি জানিয়েছিল? আইজিপি, ইন আই ফর ইনফিনিটিভ, জি ফর হচ্ছে আই ফর ইনফিনিটিভ, জি ফর জিরান, আর পি ফর হচ্ছে পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। তাহলে টু প্লাস ভার্ব আছে, দিস ইজ নন ফাইনাইট ভার্ব, দ্যাটস হোয়াই এটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করতে কি করতে বলছে, কমপ্লেক্সের মধ্যে এটা তো রাখবোই এখানে, তার মানে এখানে একটা এই নন ফাইনাইটটাকে আমি কি করতে হবে, এখানে ফাইনাইট বানায় বলতে হবে সামহাউ, ফর সাম রিজনস, রাইট? তাহলে হি ইজ সো ডাল দ্যাট, তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকলে কি হবে, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ইজ করতে হবে, আর বাক্যটা নেগেটিভ সেন্টেন্স, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব নেগেটিভ সেন্টেন্স। হি ইজ টু উইক টু ওয়াক, বাক্যের অর্থ কি, সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব হলে পরে যে বাক্যটা আনবো সেটা একটা নেগেটিভ সেন্টেন্স হবে, দ্যাটস ইট। তাহলে হি ইজ টু সো ডাল দ্যাট হি ক্যান নট সলভ দ্য প্রবলেম, ক্যানট কেন আসছে, কারণ সেম টেন্স, হি ইজ টু সিম্পলে আছে, এবং সেটা সেটা কি প্রেজেন্ট টেন্সে আছে, সো ক্যানট এখানে প্রেজেন্ট টেন্সে রেখে দিচ্ছে। এটা কম্পাউন্ড করতে হলে কি হবে, ফাইনাইট দুটো রাখতেই হবে, ক্যানট আছে, ক্যানট সলভ, এগুলো সবটা কিছু ঠিক আছে, এবার এন্ড দেওয়া লাগবে। এটা কম্পাউন্ডে খুবই সহজ। তাহলে দেখো টু প্লাস থাকলে কি হবে, একটি মাত্র ডুয়ার বিশিষ্ট সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য একটা মাত্র ডুয়ার, পার্সন তো এখানে একটাই, আসলেই একটাই তো ডুয়ার আছে, একটাই হি আছে, অন্য কেউ নাই এখানে একটা। তাহলে প্রথম টু এর জায়গায় সো বসে দিল, টু এর জায়গায় এখানে সো বসায় দিল, তারা এখানে এই টু এর জায়গায় তারা কি করলো, এখানে সোটা বসায় দিল। তারপর তারপর এছাড়া টু এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হয় না, দ্যাট। তারপর টু এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হয় না, সো বসায় দিল, তারপর ডাল এখানে নিয়ে আসলো, টু এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হয়নি, তারপর এখানে টু এর পরিবর্তন কি করলো, দ্যাট বসায় দিয়েছে, যে দ্যাট, দ্যাট তারপরে নতুন দ্যাট, প্রথম সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট উঠে টু উঠে বাকি অংশ বসে। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে টু আর সো এর পরিবর্তে ভেরি আর হচ্ছে দ্যাট এন্ড বস, হয়ে গেল। তাহলে টু আছে সিম্পলে, কমপ্লেক্স হচ্ছে সো, আর হচ্ছে কম্পাউন্ডে হচ্ছে ভ্যারি, দ্যাটস ইট, বাকি আর কিছুই না। বাকি এখানে হচ্ছে নেগেটিভ হবে, এখানেও নেগেটিভ হবে, মাঝখানে কি সো দ্যাট থাকছে এখানে, আর এখানে এন্ড থাকতেছে, দ্যাটস ইট, আর নাথিং এলস। এই রুলস গুলো অনেক আগেই পড়ার কথা 9-10-এ, আমি জাস্ট কি করতেছি, রুলস গুলো মনে থাকলে তো ভালো, না মনে থাকলে আরো ভালো, কোনো সমস্যা নেই, বাট পরীক্ষায়
তো এমসিকিউ আকারেই তো আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তখন কিন্তু ডিটেকশন যাতে ঠিকঠাক হয়, এটা তুমি ধরে ফেলতে পারো যে এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কমন, ওটা যদি ভুল না হয় কখন। মুভিং নেক্সট, উদ্দেশ্য বুঝাইলে। আচ্ছা উদ্দেশ্য বুঝাইলে নাকি এরকম হয়, চলো একটু দেখি। হি স্টাডিড ওয়েল টু বি ফার্স্ট। আচ্ছা হি স্টাডিড, সাবজেক্ট ভার অ্যাগ্রিড, টু বি ভার্ব আছে, এটা তো অ্যাগ্রিড না, তো দ্যাটস একটা ফাইনাইট আছে, দ্যাটস ইটস এ সিম্পল সেন্টেন্স এখানে এটা। তারপরে কমপ্লেক্সের মধ্যে কি হবে, এই টু বি কে আমাকে কি করতে হবে, ফর সাম রিজন, ফর সাম হাউ আই হ্যাভ টু মেক ইট এ ফাইনাইট ভার্ব। তো হি স্টাডিড ওয়েল, রাইট, এখানে স্টাডিড ওয়েল, এখানে কি বলছে, স্টাডিড সাবজেক্ট ভার অ্যাগ্রিড হয়েছে, সো দ্যাট আনলো। তারপরে আবার এই যে টু বি কে কি করছে, কুড বি ফার্স্ট, সেম ওই আগেরটার মতোই। তারপরে এখানে আবার কম্পাউন্ডের মধ্যে কি করছে, টু স্টাডি ওয়েল, হি ওয়ান্টেড টু স্টাডি ওয়েল এন্ড শি কুড বি ফার্স্ট। ওকে ফাইন। তো চলো এখানে কি বলছে, এখানে টু প্লাস ভার্ব, সিম্পল সেন্টেন্স যদি উদ্দেশ্য বুঝায়, মানে পারপাস যদি কোনো করতে যায় বা বুঝায়, তাহলে সেন্টেন্সের প্রথম থেকে টু পর্যন্ত বসে, সো দ্যাট বসে, মে ক্যান বা মাইট কুড এগুলো বসতে পারে টু এর পরের অংশ, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে ইনফিনিটিভের পরে ওয়ান্ট ভার্ব এবং বাকি অংশ পরে বসাইতে হয়। হি ওয়ান্টেড টু স্টাডি ওয়েল এন্ড শি কুড বি ফার্স্ট, উপরের বাক্যটাকে তারা এগুলো এই ফরম্যাটে করছে, মুখস্থ করে রাখতে পারো এটাতে। তাহলে দেখো মেইন জায়গাটা কোনটা, তোমার আগে ফাইনাইট নন ফাইনাইট চিনে ফেলতে পারলেই তুমি খুব সহজে এমসিকিউতে তুমি কি করতে পারবে, অ্যাটলিস্ট বাদ দিতে পারবে। প্রসেস অফ এলিমিনেশন অপশনগুলো টেস্ট করে করে তুমি এখানে বাদ দিতে পারবে, এবং সেই বাদ দেওয়ার থ্রুতে কিন্তু অনেক ইজিলি তুমি ট্র্যাক করে ফেলতে পারবা যে এই বাক্যটা হচ্ছে সিম্পল আছে, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। ওইটা হচ্ছে মেইন কনটেক্সট। তারপর আমরা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসতো, আগে ছোটবেলায় পরীক্ষায় আসতো, এখনো পরীক্ষায় আসে, দেখা যাচ্ছে ইনস্পাইট অফ দ্য ডিসপাইট, সত্ত্বেও। আগে চলো বাক্যগুলো আগে পড়ি। ইনস্পাইট অফ হিজ বিইং, ইনস্পাইট অফ আছে এখানে, হিজ বিইং ইল, হি ওয়ার্কড হার্ড, টেন্সে আছে পাস্ট টেন্সে একটা ভার্ব আছে, আর বিইং এখানে নন ফাইনাইট ভার্ব, বিইং দিয়ে আমি টেন্স চিনতে পারতেছি না, কারণ সেটা অ্যাগ্রিড না, দ্যাটস ওয়াই এটা একটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স করতে কি করতে হবে, ওই যে বিইং আছে এটাকে কোনো না কোনো ফরম্যাটে আমাকে somehow for some reasons I have to make it a finite verb, বিইং কে করতে হবে, সেটাই করছে এখানে। in spite of his being ill he worked hard, তো পাস্ট টেন্স আছে তো ওয়ার্ক, তো তাই তো, তাহলে হি ওয়াজ ইল, বিইং কোথা থেকে আসে, বি ভার্ব থেকে আসে, তাহলে ওয়াজ ওয়ার থেকে আসে। এটা বি ভার্বের কনটেক্সট গুলা কি কি মনে আছে তোমার, আমি যদি একটু গুছিয়ে লিখে দেই, এটা হচ্ছে টু বি, টু বি কি প্রেজেন্টে কি হবে, এম ইজ আর, পাস্ট টেন্সে কি হবে, ওয়াজ বা ওয়্যার, পাস্ট পার্টিসিপলে কি হবে, বিন, বি ডাবল এন বিন, আর ভার্ব প্লাস এনজি কি হবে, বিইং, বিইআইএনজি। এই তো, এই হচ্ছে পুরো কনটেক্সট বি ভার্ব। সেম গোজ হিয়ার টু হ্যাভ, টু হ্যাভ এর কথা যদি বলি, এখানে কি হবে, এখানে হ্যাজ হইতে পারে, এখানে হ্যাভ হবে, পাস্ট টেন্স কি হবে, পাস্ট টেন্স একটাই হবে হ্যাড, পাস্ট পার্টিসিপল কি হবে, এটাও হ্যাডই হবে, আর আইএনজি কি হবে, হ্যাভিং হবে, HAVIN। এই হচ্ছে পুরো কনটেক্সট। ওকে, তো দো হি ওয়াজ ইল হি ওয়ার্কড হার্ড, দেখি তো এখানে কয়টা ভার্ব আছে, ওয়াজ আছে একটা ভার্ব, আর ওয়ার্ক দুটোই ফাইনাইট আছে, কোনো ফ্যান বয়েস কি আছে, নাই, দো অল দো আছে, দো তার মানে কমপ্লেক্স সেন্টেন্স আছে। And then you have to go for compound. He was ill, he worked hard, he was ill, he worked hard, সবকিছু আছে, ফ্যান বয়েজ এর কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে একটু খুব কুইকলি গো থ্রু করে ফেলা, ইনস্পাইট অফ থাকলে কি হবে, কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অল দো হবে, আর কম্পাউন্ডের মধ্যে কি হবে, কম্পাউন্ডের মধ্যে সিম্পলি এখানে বাট যুক্ত হবে, এই হচ্ছে পুরো কনটেক্সট, ইনস্পাইট অফ দো অল দো বাট। মুভিং নেক্সট, বিকজ অফ, আগে চলো আগে সেন্টেন্স পড়ি। বিকজ অফ মাই অনেস্টি, কোনো ভার্ব টার্ব দেখতে পাচ্ছি না আমি এখানে, আই গট চান্স, টেন্স চিনতে পারতেছি, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রি, দ্যাটস হোয়াই ইটস এ সিম্পল সেন্টেন্স, টেন্স পাস্ট টেন্সে। তো কমপ্লেক্স whenever you go for the complex, তার মানে আমাকে কোনো না কোনো ফরম্যাটে বিকজ অফ মাই অনেস্টি, কোনো না কোনো ফরম্যাটে এখানে একটা ফাইনাইট ভার্ব যুক্ত একটা সেন্টেন্স আনতেই হবে ফর সাম রিজনস, রাইট। তো এখানে আই গট চান্স এটা রেখে দিয়েছে, এখানে আই গট চান্স রেখে দিয়েছে, এখানে কি একটা সেন্টেন্স ক্রিয়েট করেছে, কিভাবে, সেটা সিন্স দিয়েছে, যেহেতু আই গট চান্স পাস্ট টেন্সে আছে, সো এখানে পাস্ট টেন্স ইউজ করেছে, আই ওয়াজ অনেস্ট, সিন্স আই ওয়াজ অনেস্ট আই গট চান্স, তাহলে কমপ্লেক্স হয়ে গেল এটা, রাইট। হোয়াইট বাসের মধ্যে এখানে সিন্স ছিল, মনে করে দেখো এটা। এন্ড দেন কম্পাউন্ড, আচ্ছা এখানে আছে, এখানে দুটো সেন্টেন্স, মাঝখানে এন্ড, ম্যাক্সিমাম সবগুলোই এখানে এন্ড দিয়ে করলো এটা। তাহলে কনটেক্সটটা কি, বিকজ অফ যদি থাকে সিম্পলের মধ্যে, বিকজ অফ এর মধ্যে, তাহলে কমপ্লেক্স করার সময় বা সিন্স বা অ্যাজ ইউজ করতে হবে, আর কম্পাউন্ডের মধ্যে কি হবে, লিঙ্কার উঠায় দিয়ে জাস্ট এন্ড হয়ে গেল। এই ট্র্যাক করো, বিকজ অফ সিম্পলে থাকবে, কমপ্লেক্সের মধ্যে সিন্স অ্যাজ থাকবে, আর কম্পাউন্ডের মধ্যে কি থাকবে, এন্ড থাকবে, রাইট, দ্যাটস ইট, আর কিচ্ছু না, নাথিং এলস হিয়ার। তারপর প্রোনোমিনাল অবজেক্ট থাকে, প্রোনোমিনাল কোত্থেকে আসে, প্রোনাউন থেকে আসে, প্রোনাউনের অবজেক্ট থাকলে, আই স হিম রিডিং, তো হিমের অবস্থা কিন্তু এখানে বুঝেছো, ফাইনাইট ভার্ব আছে একটা,
তাহলে আই স দ্যাট হি ওয়াজ রিডিং, তাহলে এই হিমটাকে আমাকে ফর সাম রিজন, দেখো ভালো করে বুঝো এখানে হিম রিডিং, তাহলে প্রোনাউনকে মডিফাই করলো না, নাউনকে মডিফাই করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে রিডিং এখানে একটা অ্যাডজেক্টিভ, হিমের একটা অবস্থা বুঝাইছে, তার প্রেজেন্ট পার্টিসিপল কোত্থেকে আসে, ভার্ব প্লাস এনজি থেকেই তো আসে। তাহলে রিডিং ভার্বটাকে আমি কি করবো, এরকম ভাবে সেন্টেন্সটা ক্রিয়েট করবো, রিড ভার্বটা সাবজেক্টের সাথে অ্যাগ্রি হবে। তাহলে এখানে হি বের করতে ফেলবা, রিড এর সাথে আইএনজি করে, তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে আই আই স দ্যাট হি ওয়াজ রিডিং, হয়ে গেল। বেসিক জিনিস জানা লাগতো আগে। তাহলে দ্যাট মার্কার, দ্যাট ক্লজ দিছে এখানে, এটা এখানে দ্যাট কিন্তু একটা কি কনজাংশন হিসেবে আসছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে আসে নাই। তাহলে আই স দ্যাট হি ওয়াজ রিডিং, তারপরে আই স হিম, আমি তাকে দেখলাম, এন্ড এই যে এন্ড হি ওয়াজ রিডিং। কুল। তো তার মানে প্রোনোমিনাল অবজেক্ট আছে, প্রোনাউনের অবজেক্ট আছে, প্রোনোমিনাল অবজেক্ট থাকলে সেটা কি হবে, যে মি তে এগুলো থাকলে, হার্ট থাকলে তারপর স্ট্রাকচার নিম্নরূপ হবে, কি হবে, দ্যাট বা হুজ ইউজ করতে পারবা, তারপর অবজেক্টের সাবজেক্ট ফর্মে এলো, বাকিটুকু অংশ হবে, তার কম্পাউন্ডের মধ্যে সিম্পলি এন্ড হবে, শেষ। মুভিং নেক্সট, কি আছে এখানে, বাই, আচ্ছা এটা ইম্পর্টেন্ট দেখাচ্ছে, বাই ইন কেস অফ, তারপর ইন দ্য ইভেন্ট অফ প্লাস জিরান্ড। বাই তো একটা প্রিপোজিশন, ইন কেস অফ বা ইন দ্য ইভেন্ট অফ সবগুলো কিন্তু বাই শুধু প্রিপোজিশন, আর ইন কেস অফ ইন দ্য ইভেন্ট অফ সবগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, কার পূর্বে অবস্থান হয়, কোনো নাউন বা কোনো প্রোনাউনের পূর্বে। সো তারপর তুমি যখন জিরান বসাবা, ভার্ব প্লাস এনজি আসবে, এবং এটা কোনো না কোনো ফরম্যাটে একটা নাউন, জিরান কাজ করে নাউনের মতোই, নো দ্যাট। সিম্পলে আসি, চলো আগে দেখি আমরা, বিশাল বড় বাক্য দেখা যাচ্ছে এখানে, বাই টেকিং, বাইরের পরে ভার্ব প্লাস এনজি দিচ্ছে, তাহলে কনফার্ম দিস ইজ কি হবে, জিরান্ড হবে। বাই টেকিং গুড প্রিপারেশন ইউ উইল গেট ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট আছে, সিম্পলে আছে। তারপর হচ্ছে উইদাউট টেকিং, উইদাউট এর পরে ভার্ব প্লাস এনজি দিচ্ছে, গুড প্রিপারেশন উইল নট গেট, রাইট, আবার একটা ফাইনাইট আছে, তার মানে এটাও সিম্পল আছে। তো বাই টেকিং আছে, আবার উইদাউট টেকিং আছে। আচ্ছা, এখন বাই টেকিং হলে কি হবে, ইফ যুক্ত বাক্য, হাবাচক বাক্য দেওয়া লাগবে, তো হাবাচক বাক্য দিছে এখানে, বাই টেকিং এর মধ্যে ইফ ইউ টেক গুড প্রিপারেশন ইউ উইল গেট গুড মার্কস, তারপরে ইউ টেক গুড প্রিপারেশন এন্ড ইউ উইল গেট গুড মার্কস। তাহলে বাই প্লাস ভার্ব প্লাস এনজি তাহলে কি হবে, হ্যাবাচক হচ্ছে। এবার কাম টু দ্য পয়েন্ট ম্যান, এবার আসো উইদাউট যদি থাকে, উইদাউট থাকলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে ইফ ইউ ডু নট টেক, ঠিক আছে, তাহলে ডু নট কে তুমি আমরা কি করতে পারো, আনলেস করতে পারো। হোয়াট ইজ আনলেস, আনলেস মানে তোমার ইফ নট, আনলেস ইকুয়ালস টু তোমার কি হবে, ইফ প্লাস নট। ওকে, আনলেস মানে ইফ নট, হয়ে গেল, এটা করছে এটাকে। সেম গোজ ইয়ার এখানে, তাহলে কি হলো, কম্পাউন্ডের মধ্যে কি হবে, অর হবে, এখানে অরটা কই হবে, ডু অর ডাই, করো বা মরো, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই, এরকম ছিল না, ডু অর ডাই এর, সেখানে এখানে করছে। তাহলে যখন এরকম এটা বা ওইটা করো, যে কোনো একটা অপশন টেস্ট, অপশন বা সিলেকশনের কথাটা তোমার এখানে চোখের সামনে আসতেছে, অপশন বা সিলেকশন হওয়ার কারণে ইউ হ্যাভ টু গো ফর অর, এই অপশন বা এই অপশন, তাহলে ডু অর ডাই এরকম করছে এটা। ওকে, তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে কি হবে, পুরো বাক্যটা সিম্পলি থাকবে। তো কমপ্লেক্স করতে হলে বা কম্পাউন্ড করতে হলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে, আর উইদাউট থাকলে কমপ্লেক্সে যাও বা কম্পাউন্ডে যাও, সেখানে কি করতে হবে, সেখানে তোমার নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে, যেটা এখানে করতে পারছে। ওকে, হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। ওকে, তো দেখে নিলাম আমরা আনলেস মানে চিফ নট, এটা দেখে নিলাম। চলো বাকিটা সামনে অ্যাপ্রোচ করি আমরা। এখানে কি বলছে, ইনের পরে তোমার ঋতুর নাম বলতেছে এখানে। আচ্ছা, ইন ঋতুর নামে সিম্পল দেখো, ইন স্প্রিং তা কাকু কোকিলের কথা সিংস, স্প্রিং এ কাকু কি করে, কোকিল ডাকে। তো কমপ্লেক্সের মধ্যে কি করতে হবে, ইন স্প্রিং সামহাউ এটাকে ইয়ে করতে হবে, যেহেতু টাইম বুঝেছি, তাহলে হোয়েন আনছে, হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কাকু সিংস, কম্পাউন্ড দেয় না এটাকে, কম্পাউন্ড বলে খুবই অকওয়ার্ড হয়, ইট ইজ স্প্রিং এন্ড দ্য কাকু সিংস, খুবই অকওয়ার্ড হয়, হয় না যে তা না, হয়, কম্পাউন্ড এখন আনে নেই আর কি, এটা যাই হোক। তাহলে ইন ঋতুর নামের মধ্যে এরকম হয়, ঋতুর নামের মধ্যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এরকম দেওয়া লাগে, যেহেতু টাইমের কথা বলছে, ঋতুর নাম তো একটা টাইম, ইটস এ টাইম হওয়ার কারণে হয়। ওকে, মুভিং নেক্সট, নাউন ফ্রেজ থাকলে, ইন্ডিকেটর নাউন ফ্রেজ আচ্ছা দেখি তো, আই নো হিজ নেম, ঠিক আছে, নো আছে, ফাইনাইট আছে, ঠিক আছে, আই নো, তাহলে কি করতে হবে এখানে, হোয়াট হিজ নেম ইজ, ঠিক আছে, আই নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে এখানে সিম্পল সেন্টেন্সে নাউন ফ্রেজ থাকলে এটা নাউন ফ্রেজ, তাই না, আই নো হোয়াট, কারণ নো ভার্বের অবজেক্ট পজিশনে এটুকু আসছে, তার মানে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের মধ্যে তাহলে এখানে আমার সেন্টেন্স সামহাউ ক্রিয়েট করতেই হবে, তো করছে এখানে হোয়াট দিয়ে, হোয়াট হিজ নেম ইজ, হোয়াট ইজ হিজ নেম হবে না, কারণ হোয়াট ইজ হিজ নেম যদি বলি তাহলে এটা তো কম, এটা কি হইতো, কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতো, এটা একটা ইমবেডেড কোয়েশ্চেন, রাইট। তো এখানে নর্মাল যেরকম সেন্টেন্স প্যাটার্ন হয় ওরকম প্যাটার্নই করতে হবে, সেটাই করছে এখানে, এটা নাউন ক্লজ থাকলে এরকম হয়। তারপর আমরা দেখি আবার নাউন ক্লজ থাকলে আবার এখানে কি হয়, কমপ্লেক্স থেকে আবার সিম্পল এরকম হয়, হি কনফেসড হোয়াট, তাহলে হি কনফেসড হোয়াট, নাউন ক্লজ না, এটা কি নাউন ফ্রেজ দেখা যাচ্ছে, সরি হ্যাঁ নাউন, ওইটা ছিল নাউন ক্লজ, এখানে হচ্ছে তোমার, সরি ওইটা ছিল নাউন ফ্রেজ, শব্দগুচ্ছ ছিল এখানে, কোনো ফাইনাইট ভার্ব ছিল না, বাট এখানে
দেখো দ্যাট হি ওয়াজ গিলটি, এটুকু কিন্তু কনফেস ভার্বের অবজেক্ট পজিশন আছে, তার মানে এটাকে নাউন ক্লজ। নাউন ক্লজ তাহলে এই জায়গায় তুমি যদি এটাকে কমপ্লেক্স আছে, এটা বাক্যটা বুঝাই যাচ্ছে এখানে দ্যাট আছে মাঝখানে ক্লজ মার্কার। সো এটাকে তুমি যদি সিম্পল করতে যাও তাহলে তো একটা ক্লজ বানায় ফেলতে হবে। মানে হি কনফেসড এটাকে মেইন রাখি, তারপর দ্যাট হি ওয়াজ গিলটি ওটাকে আমি কি করে ফেলি, কনসেস করে ফেলি টু হিজ গিল্ট, হি কনফেসড টু হিজ গিল্ট, হয়ে গেল। তাহলে তোমার কমপ্লেক্স সেন্সে নাউন ক্লজকে তোমার সিম্পল করতে হলে কি করে, সামঞ্জস্যপূর্ণ সংকুচিত করতে হবে, কমায় ফেলতে হবে, এখানে ফাইনাইট করে ফেলতে হবে, একটা শব্দে বানানোর চেষ্টা করতে হবে। গিল্টি ওইখানে আছে, অ্যাডজেক্টিভে আছে, এখানে নাউন বানায় ফেলছে হিজ গিল্ট। ওকে, তাহলে যে এখানে সবগুলো মনে একসাথে দিচ্ছে, এখানে বিং টায়ার্ড, বুঝতেই পারছো বিং টায়ার্ড, হি ওয়াজ, দেখো বিং থাকলে কি হবে জানে হয়, বি ভার্ব দেওয়া লাগতেছে এখানে। তারপর সো কম্পাউন্ড দিছে কমপ্লেক্সের মধ্যে অ্যাজ, কারণ। তারপর হ্যাভিং থাকলে কি হয়, দেখো হ্যাড দিছে এখানে, সময় ছিত আছে তাহলে আফটার দিছে। তারপর আই স এ গার্ল, পাস্ট টেন্সে আছে এখানে, আই স এ গার্ল উইথ দ্য ব্লু আইজ, এটা দিছে। তার মানে গার্ল এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে দেখা যাচ্ছে, তাহলে পরে এই বাক্যটাকে আবার এক্সটেন্ড করছে এখানে এন্ড দিয়ে, আর এখানে রিলেটিভ প্রোনাউন এখানে ইউজ করেছে এখানে। তারপর বিকজ অফ দেখানো হয়েছিল আজকে, বিকজ অফ ইজ পোর এন্ড আছে, সিন্স বা অ্যাজ দিতে পারতা, এখানে হ্যাভিং ছিল, তাহলে হ্যাভিংটা কি হবে, হ্যাড, যেহেতু পাস্ট টেন্স আছে হ্যাড, তাহলে হ্যাড দিয়ে করলো এটা। সময় যেহেতু কথা বলছে তাহলে হোয়েন দিয়ে দিল এটা ফিরতে। তারপর ভার প্লাস সাইন, যেটা পড়ানো হয়েছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল এখানে, দেখো ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, তার এখানে কি হবে, কম্পাউন্ডের মধ্যে কি হবে, ইম্পারেটিভ প্লাস এন্ড। উইদাউট থাকলে কি হবে, ইম্পারেটিভ থাকবে এটা, তাহলে অর যুক্ত হবে এখানে। আর আনলেস ইফ নট, ওইখানে ছিল ইন দা মর্নিং, সময়ের কথা বলেছে, তাহলে সময়ের কথা বলছে, সময়ের কথা বলেছে, সময়ের কথা বললে এখানে কি হবে, কমপ্লেক্সের মধ্যে হোয়েন হবে, টাইম। আনলেস মানে ইফ নট, নেগেটিভ হবে। নেগেটিভ কই হয়, উইদাউটের মধ্যে পড়ানো হয়েছিল একটু আগে। উই ইট টু লিভ, উদ্দেশ্য বা কারণ বোঝাচ্ছে, তাহলে উই ইট অ্যান্ড লিভ, আর সো এখানে সো দ্যাট ইউজ করতে হবে যাতে করে। আই স হার ফাদার, তারপরে আই স এ ম্যান এন্ড হি ওয়াজ হিজ ফাদার, এই হার ফাদারকে তুমি এখানে এক্সটেন্ড করেছে, দেখো আই স এ ম্যান হু ওয়াজ হার ফাদার। ওকে, তারপর আই নো হিজ নেম, আই নো হোয়াট হিজ নেম ইজ, একটু আগে দেখানো হয়েছিল, আই নো হিম এন্ড হিজ নেম, ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে এটুকু। এবার বিগত বছরের প্রশ্ন দেখি আমরা, দেখো 22 সেটা আসছে, সেন্টেন্স ডিটেকশন করতে হবে, কোন ধরনের বাক্য, দেখো একটু আগে বলতে, দ্য ম্যান হু স্যাট, সেট আছে একটা ভার্ব, নেক্সট টু মি ইজ আছে একটা ভার্ব, ইজ এন আর্কিটেক্ট, দুইটা ভার্ব আছে। চলো আমরা খুঁজি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। সেট কিসের, সিটের পাস্ট টেন্স, সিট সেট সেট, পাস্ট টেন্স সিট সেট সেট, পাস্ট টেন্সে আছে, এবং তাহলে টেন্স চিনতে পারতেছে সেট দিয়ে। আর একটা কথা বলছিলাম না, অক্সিলারি, এটাও একটা ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট কয়টা আছে, দুইটা আছে, দুইটা ফাইনাইট আছে। এবার কোনো ফ্যান বয়েস কি আছে, ফর এন্ড নর বাট এট এগুলো কিছু আছে নাই, মানে কম্পাউন্ড নাই, কম্পাউন্ড হবে না, বাকি রাখলো কোনটা, কমপ্লেক্স, শেষ। তাহলে অনেক খুব স্মুথলি তুমি ধরে ফেলতে পারবা এটা কমপ্লেক্স সেন্টেন্স। ভার্ব চেক করে, ভার্ব ট্র্যাক করে অনেক ইজিলি বের করে ফেলতে পারতেছো। দেখো কতক্ষণ আমার সময় লাগছে, বৃত্তটা ভার্ব যতক্ষণ সময় লাগে, ভার্ব দেখবো, ফ্যান বয় চেক করবো, না থাকলে কমপ্লেক্সে চলে যাবো, শেষ। ভার্ব চেক করে ফেলতে পারলেই হয়। তারপরে দেখো এটা আগে আসছিল, হি ডাইড দিছে, ভার্ব চেক করবো আগে, ইন দ্য ভিলেজ, হোয়ার আছে, হি ওয়াজ, তাহলে দুইটা ফাইনাইট আছে দেখতে পাচ্ছি, কোনো ফ্যান বয়েজ নাই, আবার ওখানে হোয়ার আছে, তাহলে এটা সিম্বল ফর্ম অফ দ্য সেন্টেন্স, তার মানে এটা বুঝেই যাচ্ছে এটা কমপ্লেক্সে আছে। তাহলে হোয়ার মানে প্লেস বুঝাচ্ছে, জায়গার কথা বলছে। এখন দেখি তো, হি ডাইড ইন হিজ ভিলেজ, আচ্ছা। তারপর হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ এন্ড ডাইড, এন্ড কেন হবে, সিম্পলের মধ্যে আবার এখানে এখানে কেন করছে, এগুলো এগুলো ঝামেলা কেন করছে। তারপরে হি ডাইড ইন এ ভিলেজ, হোয়ার, হোয়ার কেন হবে, আচ্ছা। তারপরে হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, আচ্ছা। তো হিজ ভিলেজ, তাহলে হিজ নেটিভ ভিলেজ এখানে কি বলছে, হোয়ার হি ওয়াজ বর্ন কে এখানে সরাসরি নেটিভ শব্দটা দিয়ে রিপ্লেস করে দিস। এখানে বেস্ট অ্যান্সার হিসেবে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার, হি ডাইড ইন হিজ নেটিভ ভিলেজ, যে গ্রামে জন্মগ্রহণ করেছে, নেটিভ নেটিভ স্পিকার বলি না আমরা, সে ইংলিশে নেটিভ স্পিকার, তার মানে কি সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, তাহলে সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে কি হবে, তাহলে নেটিভ শব্দটা নেক্সট আনতে হবে, হি ডাইড ইন হিজ ভিলেজ, এটা হয়তো, কিন্তু তার চেয়ে বেশি পারফেক্ট হয় এটা, কারণ এই নেটিভ দিয়ে তুমি সরাসরি হি ওয়াজ বর্ন এটাকে পুরো ডিনোট করতে পারতেছো, দ্যাটস ওয়াই বেস্ট অ্যান্সার হিসেবে এখানে আনসার গোস ফর অপশন ডি তে। মুভিং নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের মেইন কন্টেক্সট জানে কি কি হবে, দুইটা ফাইনাইট থাকা লাগবে অ্যাট লিস্ট, আর কোন ফ্যান বয়েস টেন বয়েস থাকা যাবে না। চলো একটু খুঁজি, টেল আছে একটা ভার আছে নাই, আর কোনো ফাইনাইট নেই, আই এম শিওর আছে, আর কোনো ফাইনাইট নাই, তারপরে মেনি ফুডস আর আছে এখানে, আর কোনো ফাইনাইট নাই, তারপরে দিস লেটার প্রোপস একটা দেখতে পাচ্ছি, আবার হি ইজ, তাহলে লেটারের সাথে প্রোপস অ্যাগ্রিড ভার্ব, হি এর সাথে ইজ অ্যাগ্রিড ভার্ব, কোনো ফ্যান বয়েস আছে নাই, তাহলে দ্যাট আছে, হ্যাঁ, তাহলে কনফার্ম ডি নাম্বার হবে। ভার্ব চেক করবো আর বের করবো, আর কিচ্ছু না, এগুলা কোনো কিছুই নেই, ডিটেকশন হবে কত সহজ।
নিচের কোনটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলেছে এখানে? কমপ্লেক্স সেন্টেন্স কোথায় 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 কমপ্লেক্স সেন্টেন্স কি? বেসিক জিনিসটা কি? ফাইনাইট করা লাগবে, একাধিক ফাইনাইট থাকা লাগবে, একাধিক, একটা হলে হবে না, তাই তো? আর কোন ফ্যান বয়েস থাকা যাবে না। ফ্যান বয়েস থাকলে জানি কি হবে? কম্পাউন্ড। প্রথমে তো দেখি মুভ আছে, আবার উইল ডাই আছে, লেট লেট আছে একটা ভার্ব, আবার ডু আছে, আবার উইল ডাই আছে, তারপর ওয়ার্ক আছে একটা দেখতে পাচ্ছি, ক্যানট প্রসপার আছে, তারপর হেল্পস আছে, আবার শ্যাল উইন আছে। ওকে, সব দেখতে পাচ্ছি ডাবল ডাবল ভার্ব আছে এবং সবগুলাই ফাইনাইট। যেহেতু বাক্য শুরু হয়েছে তার মানে আগে একটা ইউ আছে, লেট দিয়ে শুরু হয়েছে, আগে একটা ইউ আছে, আবার এখানে দাঁড়া। এবার তাহলে আমার কি কমপ্লেক্স লাগবে? কমপ্লেক্সের মধ্যে কোনো ফ্যান বয়েস থাকা যাবে না। আসো, অপশনেতে ফ্যান বয়েজের ওয়ার্ড দিয়ে দিছে, এখানে ওয়ার্ড দিয়ে দিয়েছে, এখানে ওয়ার্ড দিয়ে দিয়েছে, সব তো শেষ। তাহলে বাকি রইলো কোনটা? ডি নাম্বার। শেষ। প্রসেস অফ এলিমিনেশন আমি খুব সহজে বের করে ফেলতে পারছি। ওকে, মুভিং নেক্সট। অ্যাজ দ্য ফলোইং সেন্টেন্স কম্পাউন্ড ফর্ম অফ দিস সেন্টেন্স। আচ্ছা, এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারেক্ট কম্পাউন্ড বের করতে বলেছে, কম্পাউন্ড সেন্টেন্স বের করতে বলেছে। অ্যাজ আছে, হি ফেল্ট আছে একটা ফাইনাইট, গ্রেট লাভ ফর দেম, হি ব্লেস আর একটা ফাইনাইট, দুইটা ফাইনাইট আছে এখানে, রাইট? এগ্রিড ভার্ব। ওকে, এখন এখানে অ্যাজ দ্য ওয়াচ, এম আই রাইট? অ্যাজ দ্য ওয়াচ, আচ্ছা বুঝলাম, অ্যাজ আছে তো দুইটা ফাইনাইট আছে, কোনো ফ্যান ভয়েস নাই, তাহলে বাক্যটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করতে হলে এটাকে আমি যদি এখন কম্পাউন্ডে যাই, প্রথম কাজটা কি? এজ সরায় ফেলতে হবে। কম্পাউন্ডকে তো এজ সরায় ফেলতে হবে, আর কমার পরিবর্তে, এখানে কমার পরিবর্তে আমার ফ্যান ভয়েসে যে কোনো একটা ইউজ করতে হবে, এই তো বেসিক তো এটাই বলে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো, হি ফেল্ট গ্রেট লাভ, আচ্ছা এন্ড দিছে এখানে, হি ফেল গ্রেট লাভ ফর দেম এন্ড দিছে এখানে, হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দেম এন্ড দিছে আবার এখানে, হি গ্রেট এ ফ্রেড লাভ ফর দেম এন্ড আছে, সবখানেই তোমার এন্ড আছে। আচ্ছা, as he felt a great love for them, he blessed them from heart. আচ্ছা, তাহলে he felt great love for them and blessed them from heart. তাহলে এবার কোনটা করবো এখানে? he felt a great love for them, আচ্ছা আচ্ছা আচ্ছা, he great a great love for them সবগুলো তো এখানে আছে, সেম দেখতে পাচ্ছি আমি এটা। he felt দেখো তো, অপশনগুলো দেখো তো, for them আছে এখানে, এখানে for them আছে, এখানে for them আছে। আচ্ছা, তো blessed them from heart, bliss from heart, bliss from heart। আচ্ছা, দ্যাম নাই এখানে, অ্যাকচুয়াল বাক্যটার মধ্যে দ্যাম ছিল, ব্লিজ দ্যাম ফ্রম হার্ট, এখানে দ্যাম নাই, সো এটা বাদ দিয়ে দিলাম এটা। তো ব্লিজ দ্যাম আছে এখানে, এখানে ব্লিজ দ্যাম আছে, এখানেও ব্লিজ দ্যাম আছে। আচ্ছা, এবার কোনো না কোনো ফরম্যাটে কি বাদ দেওয়া যাচ্ছে কোনোটা? ব্লিজ দ্যাম ফ্রম হার্ট, ব্লিজ দ্যাম ফ্রম হার্ট, ব্লিজ দ্যাম ফ্রম হার্ট, তার মানে তিনটা এখানে আছে। তার মানে এইটুকু আমি আলাদা করতে পারতেছি না, আলাদা করতে পারতেছি না, আলাদা করতে পারতেছি না, ফার্স্ট পার্ট দেখতে হবে। তাহলে অ্যাজ হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দেম, আচ্ছা তাহলে হি ফেল্ট গ্রেট লাভ ফর দেম, হি ফেল্ট গ্রেট লাভ ফর দেম, হি ফেল্ট গ্রেট লাভ। আচ্ছা, কনসাইজ ফর্মে আমি যদি দেই, দেখো সি নাম্বার, মাই গুডনেস, হি ফেল্ট এ গ্রেট লাভ, এ তো থাকাই লাগবে। এখন তাহলে এখানে এ নাই, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম, বি নাম্বার বাদ দিয়ে দিলাম, আর ডি নাম্বার বাদ দিয়ে দিলাম। এখন সি আর হচ্ছে এ, কোনটা নিব এখানে? হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দেম এন্ড ব্লিজ দেম, আবার বারবার তো দেম দেওয়ার দরকার নেই, দেখো রিডান্ডেন্ট এক্সট্রা, কোনটা রিডান্ডেন্ট? বেশি বেশি জিনিস কোনটা দিছে? এখানে একবার তোমার সি নাম্বার, একবার এখানে দেম দিছে ফর দেম, আবার এখানে দেম দিছে, এত দেম দেওয়ার দরকার নাই তো। কনসাইজ প্রিসাইজলি আমি যদি বলি, তাদের জন্য বারবার দরকার নেই। খুব পারফেক্ট দেখতে পাচ্ছি আমি অপশনের মধ্যে আছে, হি ফেল্ট এ গ্রেট লাভ এন্ড ব্লিজ দেম ফ্রম দেম, এই যে এই ব্লিজ দেমটা এখানে চলে আসে। তো দ্যাটস ওয়াই সি নাম্বার যে হইতো না তা না, সি নাম্বার হইতে পারতো, কিন্তু বেস্ট অপশন হিসেবে কনসাইজ এন্ড প্রিসাইজ যেটা আছে, টু দা পয়েন্টে যেটা আছে, তাহলে ওই সেন্সে তুমি সিটা বাদ দিয়ে এ নাম্বারটা আমি এখানে নিব, হয়ে গেল। এটা ঝামেলা ছিল এটা। তো প্রসেস অফ এলিমিনেশন যাওয়ার ট্রাই করবা, যখন ধরে ফেলতে পারবা। মাঝে মাঝে এরকম হয় আর কি, কিছু কিছু প্রশ্ন এরকম আসে, সময় লাগতে পারে। হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি, বাট আছে এখানে, আগে বাক্য আছে পরে বাক্য আছে, তার মানে দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স, ইউ নো কম্পাউন্ড। বলছে মেক ইট সিম্পল। কনসেপ্ট কি? প্রথম কনসেপ্ট, ফ্যান বয়েজের যে বাট আছে এটাকে উঠাই ফেলতে হবে, দুইটা ক্লজ আছে, একটা ক্লজ বানাইতে হবে, একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে, একটা নন ফাইনাইট বানাই ফেলতে হবে, এই তো এরকমই তো কথাবার্তা। তো হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি, বাট আছে, তো বাট থাকলে জানি কি হয়? ইনস্পাইট অফ বা ডিসপাইট, মনে আছে না? তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে সবগুলোতে ইনস্পাইট ইন কোত্থেকে আসবে, ইনস্পাইট অন কোত্থেকে আসবে, ইনস্পাইট অফ উ ডাবল এফ অফ কোত্থেকে আসবে, তাহলে একমাত্র সি নাম্বারে আমি দেখতে পাচ্ছি হয়তো ঠিকঠাক করে, ইনস্পাইট অফ বিইং টেরিবলি আনহ্যাপি, কমা লাগবে এখানে, হি ডিড নট ব্লেম দ্য গার্ল, অ্যান্সার সি নাম্বারই হবে, অন্য কিছু এখানে হবে না। প্রসেস অফ এলিমিনেশনে খুব সহজে বের করা সম্ভব হয়েছে এটা।
তারপরে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স করতে বলেছে, তার মানে বাক্যটা হয়তো সিম্পল আছে বা কম্পাউন্ডে আছে। পরে দেখি আগে, টেল মি ইউর নেম, তার মানে টেল আছে, শুধু একটা ফাইনাইট আছে, আবার এখানে ইউর নেম আছে, ঠিক আছে, নাউন ফ্রেজ আছে। তাহলে নাউন ফ্রেজ থেকে আমার এখানে তোমার ক্লজ বানায় ফেলতে হবে, এটাতে কম্পাউন্ড বানাইতে হলে। তাহলে টেল মি হোয়াট ইউর নেম ইজ, এর আজকে ছিল তো এই নাম্বারটা, টেল মি হোয়াট ইউর নেম, ভার্ব কই, ভার্ব নাই। তাহলে টেল মি হোয়াট ইজ এখানে হবে না, কারণ এটা প্রশ্নবোধক বাক্য না। টেল মি দ্য নেম ইউ, বিয়ার কোত্থেকে আসবে, হবে না। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এ নাম্বার। কুল, 22-23 আসছে এটা। Which of the following sentence is a compound sentence? Compound sentence এর জানি কন্ডিশন, জানি কি জানি ছিল, কি করতে হবে? ফাইনাইট দুইটা রাখা লাগবে। চলো এগুলো খুব কুইকলি গো থ্রু করে ফেলি। অফেন্ডেড আছে, আই ডিড আছে, হ্যাঁ দুইটা ফাইনাইট আছে। কেপ্ট আছে, হি হ্যাড মেড আছে, আচ্ছা। তারপর ডিড আছে, অফার্ড আছে, তারপরে কেপ্ট আছে, আর কোনো ভার্ব নেই। কম্পাউন্ড করতে বলছি কিন্তু একটা আর কোনো ভার্ব নেই কিন্তু, তার মানে এটা প্রথমে বাদ যাবে, কিন্তু সিম্পল আছে। কম্পাউন্ড আছে, তাহলে কি করতে হবে? আমার বাকিটা ফ্যান বয়েজ খুঁজতে হবে। তাহলে বিকজ কোত্থেকে আসবে? বার্থ থাকার কথা। তারপর এখানে কিপ দ্য প্রমিস হি হ্যাড মেড, এখানে কোনো ফ্যান বয়েজ তো নাই, তার মানে এটাও বাদ চলে যাচ্ছে। তাহলে বাকি রইল কোনটা? সি নাম্বার। তাহলে কত সহজে বের করে ফেলতে পারছি, ডেন্টালে আসছিল এটা। Which of the following sentence, কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ফাইনাইট থাকা লাগবে, বেসিক জিনিস যেটা বলতেছে আমাকে, বেসিক দুইটা। ওয়ান নাইট উড হ্যাভ বিন ভেরি, এখানে একটা ফাইনাইট দেখতে পাচ্ছি। তারপর ইট ইজ এ ভেরি পিটিবল সাইট, একটা ফাইনাইট দেখতে পাচ্ছি। দ্য ইভিল দ্যাট ম্যান ডু, দ্যাট ম্যান, ম্যানের সাথে একটা ভার্ব দেখা যাচ্ছে, আবার লিপসের সাথে দ্য ইভিলের সাথে এগ্রি করা, আচ্ছা। তারপর দ্য কালার্স অফ দ্য স্নেকস ওয়্যার, একটা ফাইনাইট। বলছি কি আমাকে এখানে কমপ্লেক্স, একটা ফাইনাইট আছে, হবে না, একটা ফাইনাইট আছে, হবে না, একটা ফাইনাইট আছে, হবে না, বাকি রইল সি নাম্বার। হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে। দ্য ইভিলের সাথে লিভস আফটার দেম, তারপর হচ্ছে দ্যাট ম্যান ডু, ম্যানের সাথে এটা এগ্রি করেছে, ইভিলের সাথে এটা এগ্রি করেছে, ফাইনাইট ভার্ব দুইটা আছে, মাঝখানে দ্যাট আছে, কমপ্লেক্স সেন্টেন্স, স্কুল, ইটস ওকে। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, আচ্ছা। ওয়াক ফাইনাইট ভার্ব আছে, আগে একটা ইউ আছে, আবার এখানে শুড মিস আছে, এটা একটা ফাইনাইট আছে, দুইটা ফাইনাইট আছে, কোনো ফ্যান বয়েস কি আছে আদৌ? আছে? নাই তো। এখানে তার মাঝখানে কি দিচ্ছে? এখানে লেস। ফ্যান বয়েজ এর মধ্যে তো লেস ছিল না, তার মানে এটা কি হবে? সিম্পল হবে না, কম্পাউন্ড হবে, ইন্টারগেটিভ তো হবে না, বাকি এটা হলো কমপ্লেক্স। অ্যান্সার হবে তোমার সি নাম্বারটা। উই মাস্ট নট বি লেট ইলস, ইলস মানে হচ্ছে অর অথবা আদারওয়াইজ। ইলস এর আরেকটা কি হইতে পারে? অর হইতে পারে, অথবা আদারওয়াইজ হইতে পারে, আশঙ্কা প্রকাশ করার অর্থে। উই মাস্ট নট বি লেট, মাস্টন্ট নট, তাহলে মাস্ট নট বি আছে, পুরোটাকে ওটা কি তোমার এই উই সাথে এগ্রি করেছে, তারপরে উই উইল মিস আরেকটা এগ্রি করেছে এটার সাথে, মাঝখানে অর দিয়েছে, ফ্যান বয়েজ এর অর আছে, অর মানে হচ্ছে ইলস, তার মানে এটা কি হবে? দুটো বাক্য যুক্ত করছে এখানে, দিস ইজ কম্পাউন্ড। কমপ্লেক্স হওয়ার চান্স নাই, সিম্পল না, এগুলো নাই। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, ফাইনাইট আছে একটা, আরেকটা আছে, কোনো ফ্যান বয়েজ নাই, দো আছে, কমপ্লেক্স হওয়ার কথা। কম, আচ্ছা এই বাক্যটা কমপ্লেক্সে আছে, এটা কি করতে বলছে এখানে? তারা কম্পাউন্ড করতে বলছে। কম্পাউন্ড করার প্রথম শর্ত কি? এটা উঠাই ফেলতে হবে, আর কমার পরিবর্তে কিছু একটা যুক্ত করতে হবে, ফ্যান বয়েজ এর কিছু একটা, এই তো। আচ্ছা তারপরে আমরা দেখি তো, এন্ড পুয়ার আর অনেস্ট, দো যদিও সে গরিব ছিল, উল্টা হয়ে গেল না? তাহলে এন্ড এ তুমি যুক্ত করতে পারতেছো না, এখানে করতে হবে বাট দিয়ে যুক্ত করতে হবে। অ্যাজ তো তোমার কি হবে? অ্যাজ তো তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে, সিন্স এখানে হবে না। তাহলে এখানে সি নাম্বার অফ হি ইজ পুয়ার বাটনে, সে গরিব কিন্তু সৎ। দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব ছিল, তারপর সৎ। বাংলা একটা কথা আছে না, মানুষের অভাবে স্বভাব নষ্ট, তার মানে কেউ গরিব হলে তার সৎ থাকার কথা না, উল্টা হয়ে গেছে। উল্টা হওয়ার কারণে এখানে বাট ইউজ করতে হবে, এন্ড হবে না। এন্ড হলে একই রকম হইলে, আর বাট হলে উল্টা হবে। ওকে, মুভিং নেক্সট। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অনেক জায়গায় পরীক্ষার প্রশ্ন আসে। রোলিংটা কি? এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ স্টোন শব্দ একটা নাউন, স্টোন ইজ রোলিং, নাউনটাকে মডিফাই করছে, দ্যাটস হোয়াই প্রেজেন্ট পার্টিসিপল, আই মিন অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমরা দেখি রোলিং স্টোন গ্যাদার্স নো মস, কমপ্লেক্স সেন্টেন্স কি করতে হবে? তাহলে গ্যাদার্স তো আছে এখানে, একটা ফাইনাইট আছে অলরেডি, রাইট? আর একটা ফাইনাইট কোনো না কোনো ফরম্যাটে বের করে ফেলতে হবে। কোত্থেকে? প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি থেকে আসে। তাহলে রোলটাকে আমি কোনো না কোনো ভাবে আমি কি করতে হবে? ফাইনাইট বানিয়ে ফেলতে হবে। চলো তো একটু দেখি আমরা কি করছি এখানে। কমপ্লেক্সের মধ্যে কি হবে? দুইটা ফাইনাইট আছে, আগে দেখি তো সবগুলোর মধ্যে দুটো ফাইনাইট আছে কিনা। ইজ রোলিং দিছে এখানে, গ্যাদার্স দিছে, হ্যাঁ দুইটা ফাইনাইট আছে। রোলস দিছে এখানে, গ্যাদার্স দিছে, তাও আছে। স্টোন, স্টোন হোয়াট রোলস, রোলস দিছে একটা, গ্যাদার্স দিছে, ফাইনাইট ফাইনাইট দুইটা। স্টোন দ্যাট রোলস দিছে একটা, গ্যাদার্স দিছে একটা, তার মানে সবগুলোতে ডবল ডবল ফাইনাইট আছে, সবগুলো দেখতে পাচ্ছি আমরা। এবার বাকিটুকু আমার কাজটা কি? যেহেতু আমাকে এখানে কমপ্লেক্স করতে বলেছে, হুম, তাহলে সিন্স
a stone is rolling, it gathers snow. Since কেন দিব unnecessarily? এখানে কি করতে হবে, এইটাকে এই যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা আছে এটাকে আমাকে সামহাউ হুইচ বা দ্যাট দিয়ে বের করে নিতে হবে, বের করে নিয়ে আসতে হবে, এটাকে বলতেছে এখানে। তাহলে দো এখানে হবে না, দো হওয়ার কোনো কারণ নাই, এখানে কজ ইফেক্ট নাই। তারপরে স্টোন হোয়াট রোলস না, এখানে দ্যাট রোলস হয়, স্টোন দ্যাট রোলস, হোয়াট না, হোয়াট এভাবে ইউজ করা যাবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা। তাহলে স্টোন দ্যাট রোলস গ্যাদার্স, দ্যাটের পরিবর্তে তুমি এখানে চাইলে হুইচ ইউজ করতে পারতা, স্টোন হুইচ রোলস গ্যাদার্স স্নো মল। ভালো প্রশ্ন ছিল এটা। সি নাম্বারটা হবে না, কারণ হোয়াটের বা হোয়াট এইভাবে ত্রুটিপূর্ণ, হোয়াট এভাবে তুমি ইউজ করতে পারো না রিলেটিভ প্রনাউন হিসেবে। হোয়াট এভাবে রিলেটিভ প্রনাউন তুমি ইউজ করতে পারো না, স্টোন হোয়াট রোলস না, স্টোন দ্যাট রোলস অথবা স্টোন হুইচ রোলস, এরকম। মুভিং নেক্সট। They spoke to him to English, but he responded in বাংলা। বাট আছে এখানে, আগে ক্লজ একটা দেখতে পাচ্ছি, পরে একটা ক্লজ আছে, দুইটা আছে, ফ্যান যুক্ত করতেছে, কি হবে? নিজেরই বলো, নিজেই বলো, এটা কি হবে? এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। ফ্যান বয়েজ বাট none but the brave deserved the fear. তো none deserved the fear, but মানে হচ্ছে accept, accept মানে ব্যতীত, ব্যতীত মানে কি উইদাউট। তাহলে উইদাউট যদি হয় তাহলে একটা প্রিপোজিশন আছে, তার মানে একটা ফাইনাইট আছে, মানে একটা ফাইনাইট থাকা মানে কি বাক্যটা হবে সিম্পল সেন্টেন্স হবে। আমি বলছিলাম বাট থাকলেই হবে না, বাট একটা কনজাংশনের মতো কাজ করতে হবে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, কিন্তু অর্থে আসা লাগবে। এখানে কিন্তু অর্থে আসে না, এখানে ব্যতীত বা ছাড়া অর্থে আসছে। ইম্পর্টেন্ট পার্সেস স্পিচ গুলো ধরাটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে এগুলো। তাহলে এখানে সিম্পল হবে এটা। He had many acquaintances, but আছে এখানে few, really few, but এর আগে একটা বাক্য আছে, পরে একটা বাক্য আছে, কি হবে স্পষ্ট বোঝা যাচ্ছে, এর কমপ্লেক্স সেন্টেন্স, সরি কমপ্লেক্স না, এটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট আছে। What is a simple sentence? A small sentence, an assertive sentence, নাকি a one clause sentence? অবশ্যই one clause থাকা লাগবে, and easy to understand, এটা তো ম্যান্ডেটরি না। assertive হ্যাঁ হয়তো, কিন্তু তার চেয়ে বেশি আর হচ্ছে এখানে এটা ওয়ান ক্লোজ সেন্টেন্স, একটা ক্লোজ থাকা লাগবে, একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। অ্যাসার্টিভ হয় কি না হয় ডাজন্ট ম্যাটার, স্মল সেন্টেন্স তো হইতে পারে, বড়ও হইতে পারে, বাট দ্য মেইন থিং ইজ ক্লোজের কথা, ক্লোজের কথা কইলে অবশ্যই এখানে ফাইনাইট ভার্ব থাকা লাগবে, সেটা সি নাম্বারে আছে। There is no mother but loves her child, এখানে বাটটা কি অর্থে, কিন্তু অর্থে আসছে মোটেও না, বাট এখানে কি হু প্লাস নট, নেগেটিভ রিলেটিভ অর্থে আসছে এখানে। তাহলে হু প্লাস নট, তাহলে হু কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমি চলে যাবো, এটা অ্যান্সার কমপ্লেক্স হবে, বি নাম্বার হবে এটা। কিন্তু অর্থ আসে নাই কিন্তু, পয়েন্ট টু বি নোটেড। She was not so young as I expected. আচ্ছা, ওয়াজ আছে এখানে দেখতে পাচ্ছি, আই এক্সপেক্টেড, ফাইনাইট দুইটা আছে, ফ্যানবয়েস কে আছে দেয় নাই, তার মানে অবশ্যই এটা কমপ্লেক্স হবে। Though he was very rich, his was still, ওয়াজ আছে এখানে একটা, এখানে আরেকটা ওয়াজ আছে, কোন ফাইনাইট আছে? দুইটা ফাইনাইট আছে, ইয়েস, নন, কোন ফ্যানবয়েস আছে? নাই, তার মানে বাকিটা কি হবে? কমপ্লেক্স হবে। আবার এখানে দেখো দো আছে, দুটো খেয়াল রাখলে হবে। কিলিং দ্য বার্ড, ভার্ব প্লাস এনজি আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে দ্য ওল্ড ম্যান ব্রট, একটা ফাইনাইট দেখতে পাচ্ছি আমি, তার মানে কি হবে? একটা ফাইনাইট থাকা মানে কি? এটা সিম্পল সেন্টেন্স হবে। কিলিংটা কি হবে? কিলিংটা এখানে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, কিলিংটা কাকে মডিফাই করছে? দ্য ওল্ড ম্যানকে মডিফাই করছে। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্সে বেসিক জিনিস কি? ফ্যান ভয়েস থাকা লাগবে আর দুইটা ক্লজ থাকা লাগবে। সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, একটা ভার্ব, একটা ভার্ব, স একটা ভার্ব, র্যান একটা ভার্ব, হোয়েন দ্য থিফ স একটা ভার্ব, র্যান একটা ভার্ব, দ্য থিফ স একটা ভার্ব, আবার র্যান একটা ভার্ব। তার মানে সবগুলোতে আমি ভার্ব কয়টা আছে সেগুলো খুঁজে বের করে ফেলতে পারছি। এবার আসো, সরি, এবার আসো, সবগুলো যদি ভার্ব খুঁজে বের করতে ফেলতে পারছি আমি, এবার ফাইনাইট ভার্ব খুঁজি। দ্য থিফ র্যান ফাইনাইট, সিংকে ফাইনাইট না, বাদ। দ্য থিফ স এন্ড র্যান ফাইনাইট, ফাইনাইট, এটাও স ফাইনাইট, র্যান ফাইনাইট, স ফাইনাইট, সব সব ফাইনাইট। এখন আমার কম্পাউন্ড খুঁজে বের করতে হবে। কম্পাউন্ডের মধ্যে কি লাগবে? ফ্যান বয়েজের কিছু একটা লাগবে, এখানে এন্ড আছে, এখানে কিছু দিছে, দেয় নাই, কয়েল কেন আসবে কম্পাউন্ডের মধ্যে? নাই, মানে একমাত্র এটাই আছে, বি নাম্বারটা এখানে অ্যান্সার শেষ। হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কোনটা কমপ্লেক্স? ভার্ব খুঁজি, ইজ আছে, ইজ আছে এখানে, ডাজ আছে, এখানে ইজ আছে, এখানে ডাজ আছে, এখানে ইজ আছে, ইজ ডান আছে, আর কিছু নাই। কি করতে বলছে আমার? কমপ্লেক্স, একটা ফাইনাইট আছে, হবে না, একটা ফাইনাইট আছে, হবে না, তার মানে এ আর ডি প্রথমে বাদ, তার মানে বাকি বি এবং সি বাকি রইল। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকা লাগবে? ফ্যান ভয়েস থাকা যাবে, যাবে না তো, এন্ড থাকা যাবে না, তাহলে বাকিটা অবশ্যই সি হবে, সি নাম্বার অবশ্যই এখানে অ্যান্সার হবে। which is a simple sentence. simple এর মধ্যে কি থাকবে? ফাইনাইট ভার্ব খোঁজো আগে, is working দিছে এখানে, if I make আছে এখানে, keep আছে এখানে, tell আছে এখানে, you mean আছে এটাতে,
ডাজ নট আছে, ডাজ নট অলওয়েজ স্পিক, আবার থিংস আছে। তো কাজ তো শেষ হয়ে গেছে। এটা ফাইনাইট, এটা ফাইনাইট, এটা ফাইনাইট, দুইটা ফাইনাইট আছে। ফাইনাইট ফাইনাইট হবে না, হবে না, হবে না। ফাইনাইট ফাইনাইট হবে না, বাকি রইল এই নাম্বার। একটা ফাইনাইট আছে। সিম্পল কথা বলেছে, একটা ফাইনাইট থাকা লাগবে। চলো আগে খুঁজি। মেক আছে, ভার্ব, উইল মিস ভার্ব। ফাইনাইট ফাইনাইট হবে না। সান ওয়াজ রাইজিং ফাইনাইট, ওয়েন্ট একটা ফাইনাইট হবে না। সিম্পল কথা বলছে এখানে। হেল্প ফাইনাইট, সম পাস্ট টেন্স আছে, এটা ফাইনাইট হবে না। বাকি এটা হওয়ার কথা। দ্য সান হ্যাভিং, এই যে হ্যাভিং দেখো এগ্রি করে নাই। টু হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম দিয়েছে, ওয়েন্ট হ্যাঁ এটা এগ্রিড, একটা এগ্রিড আছে, তখন এটা ফাইনাইট আছে, তার মানে অ্যান্সার হলো ডি নাম্বারটা হবে। এগুলো এক কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ, অবশ্যই তার থাকাই লাগবে। কি থাকা লাগবে? টু প্রিন্সিপাল ক্লজ, টু সাবঅর্ডিনেট ক্লজ, মেনি কাইন্ডস অফ ক্লজ, নাকি ওয়ান প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ থাকাই লাগবে এটা। ঠিক আছে, দুইটা সাবঅর্ডিনেট হবে না, মেনি টাইপস হবে, তার চেয়ে বেশি এটা তোমার এডিট লাগবে। দুইটা প্রিন্সিপাল ক্লজ না, একটা প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকা লাগবে। আর একটা কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর একটা, এখানে ওরা দুইটা কথা বলছে। আর মেনি কাইন্ডস অফ ক্লজেস, এটা আবার কি জিনিস? তার চেয়ে বলো তুমি যেটা ন্যারো ডাউন করে ফেলো, সেটা ডি নাম্বারটা এখানে। তাই তো? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা দেখে নিলাম। এবার আসো বাকি পার্টটুকু, স্পেলিং। স্পেলিং কিন্তু পুরোটা মেমোরাইজিং পার্ট। তো স্পেলিং যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, আমি জাস্ট এগুলো হাইলাইট করবো। তো সবাই উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, স্পেলিং গুলো যেগুলো আমি ইম্পর্টেন্ট গুলো দাগাবো, এটা জাস্ট একবার মুখে লাউডলি বলবো, আর একবার একটু লিখে প্র্যাকটিস করে ফেলবো। কারণ পরীক্ষা যখন আসে মনে থাকে না। সো অনেক সময় দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টের ভিড়ে একটু বোর্ড হয়ে যাও, তখন এগুলো নিয়ে একটু লিখলাম। অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী আমি সবকিছু এখানে দিয়ে দিচ্ছি আর কি স্লাইডের মধ্যে। অ্যালফাবেটিক অর্ডার একটু লিখলাম, মুখে লাউডলি বললাম এটা, কারণ একটা মার্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখনো তো ওইভাবে বুঝতেছো না গুরুত্বগুলা। হু নোজ, আল্লাহ না করি কোনো অনেক সময় হয়, এক মার্কের জন্যই অনেক কিছু হয়ে যায়। সো ইউ কিপ নো স্টোন আনটার্ন, সব যত দিকে যত ভাবে পসিবল যতগুলো ওয়েতে, সব ওয়েতে তুমি প্র্যাকটিস করবা, প্রিপারেশন নিবা। ঠিক আছে, ইউ হ্যাভ টু নো স্টোন আনটার্ন। চেষ্টা করুন ত্রুটি রাখা যাবে না। আসো স্পেলিং এর মধ্যে প্রথমটা হচ্ছে এ। এই দিয়ে মোটামুটি ইম্পর্টেন্ট, আমি জাস্ট সেগুলো একটু হাইলাইট করে দেখি এখানে। এই দিয়ে বেশি অ্যাক্লিমেশন এটা ইম্পর্টেন্ট। দেখো ক্লেমেশন মানে হচ্ছে অ্যাক্লেমেশন আছে, এটা ইম্পর্টেন্ট আছে এখানে। অ্যাকনলেজমেন্ট, অ্যানিভার্সারি, এটা ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স তোমাদের টেক্সট বুকে আছে, এটা ইম্পর্টেন্ট। অ্যাব্রিভিয়েশন, শর্ট অ্যাকোমোডেশন, এগুলো ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলতেছি এটা। তারপর এখানে অ্যাপেন্ডিক্স অ্যাসারশন, নট লাইক দ্য অ্যানথ্রোপোলজি, এনার্কি, কুইজেন্ট, annihilate ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট, accumulate, abhorrence ঘৃণা, এটা ইম্পর্টেন্ট। অ্যারোগেন্স, এটা আসে প্রায় দেখা যাচ্ছে। অ্যানিহিলেট থেকে অ্যানিহিলেশন। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটাই দেখা যায় প্রায় পরীক্ষায় আসে, অ্যাটেন্ডেন্স এটা। তারপর এখানে অ্যামেচার, অ্যাজমা, হাঁপানি যেটা বলি আমরা এটা, হ্যাঁ। অ্যাক্সিলারেশন, ত্বরণ, নাম শুনেছো। অ্যাম্বাসেডর, এটা ইম্পর্টেন্ট, এটা আসে অ্যাম্বাসেডর। তারপর আসছে তোমার অটোবায়োগ্রাফি, এগুলো জানো। অল টুগেদার, দুইটা এল না কিন্তু একটা এল। তারপর অটোনোমাস, ওকে। অ্যাগ্রিগেট, এটা ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে আসে। অ্যানোয়েন্স, বিরক্ত। অ্যালবাট্রাস ইজ ওয়ান টাইপ অফ বার্ড, এটা ইম্পর্টেন্ট। অ্যাচিভমেন্ট, এই ইটি এর ব্যবহারগুলো ঝামেলা করে। অ্যাক্সেসরিজ, এক্সট্রা কোনো কিছু। অ্যাডভার্টাইজমেন্ট, বাকিগুলো অ্যাপ্লোজ। অ্যানাউন্সমেন্টটা ইম্পর্টেন্ট, ডবল এন, এটা খেয়াল রাখো। এই তো অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি তোমাদের টেক্সট বুকে ছিল, অ্যাসেম্বলি এটাও ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অ্যাসেম্বলি সেখানে ছিল না, এটা ইম্পর্টেন্ট। তারপর চলো এখানে অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট, অ্যাসেসমেন্ট এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার কোনটা 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 অ্যাফরেস্টেশন আসে, অ্যাসাসিনেশন, এটা ইম্পর্টেন্ট, গুপ্ত হত্যা। মনে রাখার সিস্টেম কি? দুইটা গাধা আমি জাতি, এ ডাবল এস, একটা গাধা আরেকটা গাধা, তারপর হচ্ছে আমি আই নেশন জাতি। দুইটা গাধা আমি জাতি, আচ্ছা, গাধা গাধা আমি জাতি, অ্যাসাসিনেশন, এই যে বানান বুঝতে না হয় আজকে পরে এটা। তারপরে দেখো অ্যাপারেটাস, যন্ত্রপাতি, এটা অটম ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজিয়াস, এটা ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর 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 অ্যাসোনেন্স, এরকম নাম দেখতে পাই না, অ্যাজমা তো আগে দেখলাম একটু আগে। অ্যাড্রেস, এটা ইম্পর্টেন্ট, দেখে রেখো। অ্যাড্রেস, অ্যাক্সেসিবল, অ্যাকাউন্টিং, অ্যাম্ফিবিয়াস। অ্যাকমপ্লিশমেন্ট, অ্যামিবা, অ্যামিবা যেটা পড়ছো তোমরা। অ্যাসুরেন্স, ইয়েস, দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাসুরেন্স। তারপরে অ্যাটেইনমেন্ট, হ্যাঁ এটা অ্যাটেইনমেন্ট, এটা ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। অ্যাথিস, নাস্তিক। আইল,
তারপর হচ্ছে তোমার অ্যাডাল্টারেশন, এটা ইম্পর্টেন্ট এখানে। আট্রোসিস, নৃশংস, এটা ইম্পর্টেন্ট এখানে। অ্যাকিউরেসি, অ্যাবরিজিনস মানে প্রাচীন। অ্যাডমিটেন্সটা ইম্পর্টেন্ট এখানে দেখা যাচ্ছে। নিয়ে অনেকগুলো হইলো। বিতে চলো আমরা দেখি ব্যাংক্রাপসি মানে হচ্ছে দেউলিয়া, ইম্পর্টেন্ট। ব্যানোভলেন্স, বিউরোক্রেসি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার ব্যাটারি, ইম্পর্টেন্ট। বুফন, ইম্পর্টেন্ট। বিহেভিয়ার, বয়কট, বাংলো, বকুয়েট, বিলিনিয়ার, এটা ইম্পর্টেন্ট। বেনিফিটেড, এটাও ইম্পর্টেন্ট, অনেকে ডবল টি চিন্তা করে ফেলা এটাকে। বাফলো ইম্পর্টেন্ট, বিজেয়ার ইম্পর্টেন্ট, ব্যাটালিয়ন, বেগার, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাক্ষণীয়, নো লাইক দ্যাট, নন দরকার নাই। ব্যারেল, বিলিভেবল, বিগিনিং এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্যালুন, এটা ইম্পর্টেন্ট। বেনিফিটেড কিন্তু ডবল টি হবে এখানে, বানানটা ভুল করছি তাহলে, এটা ডাবল টি। বাটন আর বিউরোক্র্যাট, এটা ইম্পর্টেন্ট এখানে দেখা যাচ্ছে, বাটন। সি দিয়ে আছে দেখা যাচ্ছে এখানে কম্পিটিশন, কনসাসনেস, এটা ইম্পর্টেন্ট এখানে। কনস্টেলেশন, এটা ইম্পর্টেন্ট। কলিগ, এটা প্রায় দেখা যাচ্ছে পরীক্ষায় দেয়, কলিগ। কনসেশন, ক্যান্সেলেশন, এটা ইম্পর্টেন্ট এখানে, ক্যান্সেলেশন। তারপর কিউরিওসিটি, ইম্পর্টেন্ট এখানে। কারফিউ, কোলাবোরেশন, দিস ইজ কমিটি, এগুলো ইম্পর্টেন্ট। কনডেম করা, কাউকে ঘৃণা করা। কারিকুলাম, ইম্পর্টেন্ট, কারিকুলাম। তারপর এখানে কমিশনার, সিজারিয়ান, বেবি বলি না, সিজারিয়ান। ক্রিটিসাইজিং, জানো এটা। তারপর হচ্ছে কংগ্রাচুলেশন, এটা। কনসেনসাস, এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যাচ্ছে আসে, কনসেনসাস। তারপর হচ্ছে তোমার করেসপন্ডেন্স, সংবাদদাতা, ইম্পর্টেন্ট। চেক, এই যে ব্যাংকের মধ্যে চেক দিই আমরা। ক্যারিজ, কনকিউর, এটা ইম্পর্টেন্ট এখানে। কন্ট্রোল, সিগারেট, সেটা অনেকে ভুল করে খায় কিন্তু বানান জানে না অনেকে, এটা ইম্পর্টেন্ট। ক্যারিয়ার, পেশা। ঠিক আছে, সেনসাস, কফি, লেফটেন্যান্ট কর্নেল, তাই না। কম্পেশন এখানে শিম্পাঞ্জি। ক্যাপাচিনো, ওয়ান টাইপ অফ কফি। ক্যাপাচিনো, শিম্পাঞ্জিটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি এগুলো কিন্তু মুখে বলবে একবার, লাউডলি একবার লিখে ফেলবে, তাহলে দেখবা মাথায় থাকবে, না হলে কিন্তু থাকবে না সহজে এগুলো। নেক্সট, কমিটমেন্ট, সার্কামস্টেন্স, কনভেন্স, এটা ইম্পর্টেন্ট এখানে এটাতে। ক্রেডেনশিয়াল, কনফিগারেশন, সেশন, কমিউনিকেশন, ইম্পর্টেন্ট এখানে। চ্যান্সেলর, ক্যামোফ্ল্যাগ, এটা ইম্পর্টেন্ট। কন্টেম্পোরারি, সমসাময়িক বলি আমরা। কনস্পিকুয়াস, উল্লেখযোগ্য, এটা আগে দেওয়া হয়েছিল এটা। ক্যাটাস্ট্রফি, কম্পেল, চ্যান্সেলারি, এটা হচ্ছে কমেন্ট্রি। তবে কন্টিজিউয়াস, কাউন্টারফিট, কন্ট্রোভার্সি, কমোডিয়াস, প্রচন্ড দেশপ্রেম, এক্সট্রিম দেশপ্রেম, শোভিনিজম। ক্যাটারপিলার তো মানে প্রজাপতি টাইপের কিছু একটা, কমপ্লিমেন্ট, জানো এটা। ডি দিয়ে কি আছে, ডিপথেরিয়া, ইয়েস। ডাইনোসর, তারপর হচ্ছে এখানে ডিজেস্টার, ডিলেমা, এটা ইম্পর্টেন্ট। তারপর এখানে ডিলাপিডেটেড, ফ্রেজাইল মানে ভঙ্গুর যেটা বলি আমরা এটা। তারপর এখানে আছে ডিসেন্ট্রি, ড্রট, খরা। ডাইং, মুমূর্ষু, না এটা রং করার অর্থে ডাইং, ডিওয়াইআইএনজি, যেটা হচ্ছে মুমূর্ষু। ডায়রিয়া, দুইটাই বানান কারেক্ট, ডায়রিয়া বানান দুইটাই কারেক্ট, দুইটাই তুমি ইউজ করতে পারো, আমেরিকান, ব্রিটিশ। তারপর ডেফিনেশন, ডিসপেন্সারি, ওষুধের ডিসপেন্সারি বলি না। এটা দেখি আমরা এক্সটেসি, ইম্পর্টেন্ট এটা। এম্বারাসমেন্টটা বহু জায়গায় পরীক্ষায় আসে, এম্বারাসমেন্ট। এন্টারপ্রেনিউর, এটা ইম্পর্টেন্ট এখানে, এটা অনেকে ভুল করে। ইফ্লোরেসেন্স, এটাও ইম্পর্টেন্ট, লাইটের ক্ষেত্রে ফ্লোরেসেন্স। ইভানেসেন্স, এক্সিলেন্ট। এমবেসিটা ইম্পর্টেন্ট এখানে। অ্যাডিকুয়েট, ইম্পর্টেন্ট। এনসাইক্লোপিডিয়া, এটা ইম্পর্টেন্ট। এনসাইক্লোপিডিয়া, এক্সেসিভ, ইয়েস, দিস ইজ ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা, এগুলো পারা উচিত তোমার অ্যাজ এ সায়েন্স স্টুডেন্টস বা অন্য। ইকুইলিব্রিয়াম, তারপর হচ্ছে তোমার এখানে এক্সাম্পলারি, দৃষ্টান্তমূলক যেটা বলি, এটা মনে রেখো। এক্সাম্পলারি বানানটা অনেকে ভুল করে। এক্সেশন, এক্সপেডিশিয়াস, ইনর্মাস, অ্যাপিলগ। এক্সিস্টেন্সটা ইম্পর্টেন্ট। এক্সেজারেট করা, অতিরঞ্জন করা, মানে বাড়ায় বাড়ায় কোনো কিছু বলা। ইফিসিয়েন্সি, ইউক্যালিপটাস একটা গাছের নাম। অ্যারোনিয়াস, এক্সিলারেট, এক্সেজারেট আগেই বললাম এখানে। ইকুইভ্যালেন্টটা ইম্পর্টেন্ট। এক্সিউবারেন্স মানে প্রচুর, প্রাচুর্য, ইম্পর্টেন্ট এটা। ফ্যালাসিয়াস, ফ্যালাসি থেকে আসছে, এটা ইম্পর্টেন্ট। ফুলফিলটা দেখা যায় অনেকে ভুল করে, ফুলফিল বানানটা পড়ো। তারপর এখানে ফ্রাস্ট্রেশন, ফেমিনিন জেন্ডার, মেসকুলিন, ফেমিনিন জেন্ডার, যেটা আমরা ফিকশাস, ফিকশাস না, এটা ফিকটিশাস এটা।
তারপর এখানে হচ্ছে ফ্যাসিমাইল, এটা ইম্পর্টেন্ট। ফ্যাসিনেশন বানানটা ইম্পর্টেন্ট, প্রায় দেখা যায় পরীক্ষার মধ্যে দেয় এটা। তারপর হচ্ছে ফ্লোরেসেন্স, ফারেনহাইট পারা উচিত সায়েন্সের ফরেনার, এটাও দেয়। গরিলা, মুভির নাম ছিল, রাইট? গরিলা, খেয়াল করবে এটা গ্যাজেট, গ্যাজেট প্রকাশ করেছে কাটারদের এখানে গ্যাজেট প্রকাশ করে। জিরাফ, গ্যারান্টি ইম্পর্টেন্ট। জেস্চার ইম্পর্টেন্ট। গ্লোজারি, গ্রিভেন্স ইম্পর্টেন্ট এখানে। গ্লোরিয়াস জানো, জেলোটিন এটা জানো। জিমন্যাসিয়াম, গাইনেকোলজিস্ট, গার্নিয়াস বলি না আমরা, গার্নিয়াস রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড, এটা বানানটা কিন্তু এটা GUINNESS, বানানটা মনে রেখো এটা। গ্রামাটিক্যাল, গ্রামাটিক্যাল নাই কিন্তু কোন শব্দ আর নাই, কিন্তু গ্রামারের মধ্যে GR এর MAR আর আছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফর্ম তুমি যখন বানাবা তখন আরটা অমিট হয়ে যাবে। দিস ইজ গ্রামাটিক্যাল, নট গ্রামাটিক্যাল। গ্যাসিয়াস, গ্যাসীয় যেটা বলি আমরা, যে গ্যাস থেকে আসছে, এটা গ্যাসিয়াস, বানানটা খেয়াল রেখো। গুড গভর্নেন্স, শাসন বা রুল যেটা বলি, গভর্নেন্স বলছি এখানে। এইচ দিয়ে দেখি আমরা এখানে হরিকেন, ইয়েস। হ্যাসিটেন্স করা, হিলারিয়াস আছে, হ্যালোসিনেশন আছে, হিডিয়াস আছে, হোমোজিনিয়াস, হায়ারকি, এগুলো সবই ইম্পর্টেন্ট এখানে। হ্যারাসমেন্ট, এটা ইম্পর্টেন্ট। হিউমারাস, প্রায় দেখা যায় পরীক্ষার মধ্যে দিচ্ছে এটা। হারমোনিয়াস, হিউমিলিয়েশন, এইচ এর গুলো অনেকগুলো ইম্পর্টেন্ট। হেয়ার সেটা ইম্পর্টেন্ট। ইনেস দেখতে পাচ্ছি একটা হায়াসিন্স, ওয়াটার হায়াসিন্স, কচুরি পানা যেটা বলি আমরা। হ্যারাস থেকে হ্যারাসমেন্ট দিছে এখানে। হেডেক, হোলা 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 বেল্লো, আচ্ছা হোলা বেল্লো। তারপর হচ্ছে অনারারিয়াম, এটা ইম্পর্টেন্ট। হরিবল, এটাও ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। হ্যারিডিটি, হিপোক্রেসি দরকার নেই। এইচটা বেশি ইম্পর্টেন্ট, এইচটা কম শব্দ বাট ইম্পর্টেন্ট, সবগুলো একটু লেখা রেখে পড়ে ওটা। এইচ আই। ইলিটারেট, ইনস্ট্যান্টানিয়াস, সেটা বলছে ইডিওসিনক্রেসি। তারপর হচ্ছে তোমার ইনঅ্যাক্সেসিবিলিটি, ইন্টারফারেন্স। তারপর হচ্ছে ইনকিউকাস, irresponsible, innocence, irrelevant, irrigation, illusion, irresistible, influenza, innumerable, ইটিনারি এখানে দিছে দেখা যাচ্ছে। imminent, indigenous, impressionable, খেলার দরকার নাই। intelligence, irreplaceable, immunization, inaccessible তোমার আগে দেখলাম কোথায় জানি। জুয়েলারিটা ইম্পর্টেন্ট আছে দেখা যাচ্ছে, JRK একসাথে দেখা যাচ্ছে এখানে দিয়েছে। জুয়েলারি, জুভেনাইল, জিওপারডাইজ, জুবিলি, আবার জুয়েলারি বানান দিচ্ছে JUWL, এখন মনে এটাই চলে, ওটা দিও না, এটা দেখা যাচ্ছে এখন চলে। ক্যালেডিওস্কোপ, নাইট, কিন্ডারগার্টেনটা ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। নাইটহুড তো জানো, কিন্ডারগার্টেন। ল্যাবরেটরি, এখানে ইম্পর্টেন্ট। লিটারেচার, ডবল টি কি হবে, একটা টি হওয়ার কথা না, LITE, হ্যাঁ এটাই তো বানান, এটা কারেক্ট। লিটারেচার। তারপরে দেখতে পাচ্ছি আমাদের লাগেজ ইম্পর্টেন্ট, লেফটেন্যান্ট আসছিল মনে হয় কোনো একবার। তারপর এখানে লেজার, লিউমিনারি, লোকোশাস, লাইভলিহুড, এটা ইম্পর্টেন্ট। লিলিপুট থেকে আসছে। লাঞ্চিয়ন, ল্যাভারেজ, এছাড়া মনে রেখো এটা। লিনিয়েজ কানেকশন, আত্মীয় সম্পর্ক, নট লাইক দ্যাট। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কোনটা অ্যাসার্টেন, আমি জাস্ট খালি ইয়েটা হাইলাইট করে রাখছি, অ্যাসার্টেন এটা হবে। তারপর এখানে বুর্জিয়াস, এটা পুঁজিপতি, বুর্জিয়াস মানে পুঁজিপতি, যারা এখানে কি করে, ইনভেস্ট করে। এখানে কন্নেশিওর কোনটা হবে, সি নাম্বার। ডাবল এন হবে, ডাবল এস হবে, ঠিক আছে। ডাবল এন ও ইউআর হবে শেষে, এটা ইউআর সবখানেই আছে, কিন্তু ডাবল এন নাই, এখানে ডাবল এস নাই, এখানে আবার ইউআর নাই শেষে, তাহলে এটা বাদ, তাহলে সি নাম্বারটা হবে এখানে এটা। ডিসিপ্লিন, DISCIPLI, অ্যানি আছে, DISCI, সি নাই এখানে, সি নাই, DIS হবে এটা, তাহলে এটা এ নাম্বারটা হবে ডিসিপ্লিন। কোন ডিসিপ্লিন থেকে আসছে? এক্সপেডিয়েন্ট হবে এটা, এক্সপেডিয়েন্ট, EXPEDIENT, ই দিয়ে হবে, তারপর EXPEDII হবে, ENT, এক্সপেডিয়েন্ট। ফ্যাসিনেশন বলেছিলাম, ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন বানান ভুল আছে, তাহলে এই নাম্বার হবে এখানে, ফ্যাসিনেশন। জেস্চার বলছিলাম, GESTUR, জেস্চার, অন্যগুলো কোনো ফরম্যাট এগুলো ভুল আছে, যে জেস্চার গুলো ভালো আছে, অঙ্গভঙ্গি যেটা বলি আমরা, জেস্চার। ইনঅ্যাক্সেসিবিলিটি, এটাই ঠিক আছে এখানে, ইনঅ্যাক্সেসিবিলিটি,
এটি মনে হচ্ছে ঠিক আছে, IN ডাবল এস হওয়ার কথা, IN A নাই, A ডাবল C হওয়ার কথা নাই। তারপর চলে আসো এম দিয়ে দেখি আমরা, এম দিয়ে কোনটা, মেশিনারিটাই অনেক ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে এখানে, মিলেনিয়ার ইম্পর্টেন্ট, মাউচটা আছে মানে মোচ, দাড়ি গোফের মোচ বলি না, ম্যাগনিফিসেন্ট, মিনাসকাল, মনিটারি ভ্যালু অর্থনৈতিক যেটা বলি, মিসচেভিয়াস, ম্যাগনানিমাস, মিসিসিপি মিসোরি একটা নদীর নাম, এখানে গেছে জায়গা বা নদীর কিছু একটা নাম হবে, ডাবল এস, মিসপেলড ভুল বানান যেটা বলি আমরা এটা, মেসেজ, মেমোরেন্ডাম, মেরিমেন্ট, মিসেলানিয়াস মিক্সড আর কি, এটা ইম্পর্টেন্ট। মিলেনিয়াম তো আগে দেখা যাচ্ছে, মিলিনিয়ার এগুলো কাছাকাছি, ম্যাসেকার করে ফেলছে একদম পুরো, বলি না আমরা মঙ্গুস মানে নুকুল মনে হয়, অহিনুকুল সম্পর্ক এখানে। তারপর এখানে মিউটিনিয়ার বিদ্রোহী, যে বিদ্রোহ করে এখানে, মুনসুন জানো এটা, নেমোনিক, মেডিটেরানিয়ান ভূমধ্য যেটা বলি আমরা। তারপর মেইনটেনেন্স বানানটা অনেক ইম্পর্টেন্ট, মেসেঞ্জার দুধ বা বাহক ইম্পর্টেন্ট। মৌসুলাম এটা হচ্ছে সাভারের ন্যাশনাল স্মৃতি মausoleum, মানে মনিউমেন্ট যেটা বললাম আমরা, স্মৃতিস্তম্ভ যেটা বলতে পারো। মাউন্টেনিয়ার ওকে ইম্পর্টেন্ট। ম্যালিফ্লুভাস মিসপেল থেকে আসছে এখানে। মেসমারাইজিং SI দিয়ে হয়, জেড দিয়ে হয়, আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট। আমেরিকানরা দেখা যাচ্ছে S দিয়ে করে আর ব্রিটিশরা জেড দিয়ে করে, ফার্টিলাইজার এরকম আর কি। নটউইথস্ট্যান্ডিং তা সত্ত্বেও ইম্পর্টেন্ট। নটিসেবল ই সহ থাকবে কিন্তু এখানে, নটিসেবল। তারপর নিউট্রিশিয়াস, নান দ্য লেস, নিউমারাস, নেগলিজেন্স, নোয়ান্স। তারপর নেগোশনটা ইম্পর্টেন্ট, নেফিউ নিস, নেভার দ্য লেস, নটউইথস্ট্যান্ডিং বানানগুলো মনে রাখো আর কি। নেভার দ্য লেস মানে তা সত্ত্বেও, নেভার দ্য লেস, নট নান দ্য লেস, নটউইথস্ট্যান্ডিং, তিনটাই মানে তা সত্ত্বেও আর কি এটা। ostentatious ইম্পর্টেন্ট, ওকেশনটা ইম্পর্টেন্ট, ডবল সি কিন্তু একটা এস। obnoxious, অপারেশনটা ইম্পর্টেন্ট, অকুপেশন, অবসেশন। অকারেন্স, ডাবল সি ডাবল আর, মনে থাকে যেন এটা। অমিটেড, ডাবল টি। তারপর হচ্ছে তোমার অসিলেট, অমিশনটা ইম্পর্টেন্ট, এখানে আছে অডিসি, দুঃসাহসিক অভিযান। ওভাররান, অবজারভেন্সটা ANC হবে, ENC হবে না। পি দিয়ে বলি আমরা পার্সিভারেন্স, ইম্পর্টেন্ট কিন্তু এটা। প্যারালাল, ফেনোমেনন ইম্পর্টেন্ট। প্যারালালোগ্রাম, সামান্তরিক যেটা বলি আমরা। পোস্টমর্টেম, ফসফরাস বানানটা ইম্পর্টেন্ট এখানে। তারপর এখানে ফেরোগেটিভ, প্রিফারেন্সটা ইম্পর্টেন্ট। তারপর এখানে পেনিট্রেট, প্যালেটেবল, প্রিমিটিভ। খাস, এখানে প্রনাউন্সিয়েশন, প্লাগিয়ারিজম, পায়োনিয়ার, প্যাপিরাস, প্যাম্পলেট ইম্পর্টেন্ট, প্যাসেঞ্জার, ইয়েস। তারপর হচ্ছে পেটিশন, প্রফেসিটা ইম্পর্টেন্ট এখানে, পিনাকল, সিউডোনেম বলি আমরা, এটা ইম্পর্টেন্ট। তারপরে প্যারাফার্নালিয়া, পারপেন্ডিকুলার, লম্ব যেটা বলি আমরা, প্রসিডিংস। তারপরে এখানে হচ্ছে প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্রেকেট, পিকচারেক্স মানে হচ্ছে ছবির মতো, যেটা আমরা প্রিভিলেজ, পজেশন, পোস্টিউমাস, সাইকোলজি, পার্সেন্টেজ, ও প্যারেন্টেজ বলছে, এটা পার্সোনাল কর্মকর্তা কিন্তু এটা, পার্সোনাল মানে ব্যক্তিগত, আর হচ্ছে পার্সোনাল। ফিলান্থ্রপিস্ট ইম্পর্টেন্ট। নিউমোনিয়া, প্রিজুডাইস, প্রফেশনটা ইম্পর্টেন্ট, প্লেরাইট। তারপরে এখানে পিজিয়ন যেটা ইম্পর্টেন্ট, প্যাশনেটটা ইম্পর্টেন্ট এখানে। প্রেরি ফায়ার, তৃণভূমিতে আগুন, প্রেরি মানে তৃণভূমি, দরকার নাই এটা। ফোরামটা ইম্পর্টেন্ট এখানে। কোয়েশ্চেনিয়ার, এটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন নাই রে, UUESTIN, কোয়েশ্চেন। তারপর হচ্ছে নাই রে, NAIRE, কোয়েশ্চেন নাই রে, সেটা কোয়েশ্চেনিয়ার, সেট অফ কোয়েশ্চেন। কোয়ারেন্টিন, এটা ইম্পর্টেন্ট এখানে দেখো এটা। তারপর কুইজিক্যাল, কোয়ারেল, কোয়েশ্চেন মানে ভাগফল নাকি ভাগশেষ, ভাগফল প্রবাবলি। তারপর এখানে হচ্ছে রিমিনিসেন্স, রেস্টাউরেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। রেফারেন্ডাম, রিডিকুলাস, রদেভু বলে এটা, ফ্রেঞ্চ ওয়ার্ড, দিস ইজ রেজিন মানে কিশমিশ প্রবাবলি। রিদম, রেনাইসেন্স, রিকনসিলিয়েশন, এটা রিপেন্টেন্স, অনুশোচনা, এটা ইম্পর্টেন্ট। রিসিভ, ঠিক আছে। রিপিটেশন, রিগ্রেটেবল, রিলিজিয়াস, রিমেম্বারেন্স, ANC কিন্তু এটা, হ্যাঁ। রেবেলিয়ন, রাইনোসরাস, গন্ডার প্রবাবলি। রডোডেন্ড্রন ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার। রিক্রিয়েশন, এটা জানো, রিকারেন্স। রিকমেন্ডেশন, এটা ইম্পর্টেন্ট। রেমিটেন্স, এগুলো ইম্পর্টেন্ট, সাম্প্রতিক ওয়ার্ড এটা। তারপর হচ্ছে রিপারকুশন, রেসিস্টেন্স, রেস্টোর, দরকার নেই, এটা দরকার নেই। রিসার্জেন্স দরকার নেই। সেক্রেটারিয়েট, সুপারস্টিশন ইম্পর্টেন্ট। সুপারিনটেন্ডেন্ট, সেক্রেটারিয়াস। তারপর এখানে স্কুইরেল, সার্ভেলেন্সটা ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যায় পরীক্ষা দিয়ে আসে, সার্ভেলেন্স।
তারপর এখানে স্টেরিলাইজেশন ইম্পর্টেন্ট, স্যালাইন, স্পন্টিনিউয়াস, উইলিয়াম শেক্সপিয়ার। তারপর এখানে সুপারসিলিয়াস, এটা ইম্পর্টেন্ট, স্যাটেলাইটটা ইম্পর্টেন্ট, স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট। শিডিউল বা স্কেডিউল যেটাই বলো এখানে, সুভেনিয়ার, এটা ইম্পর্টেন্ট। তারপর সেপারেশন, এই এ আর এ এবং ই এর ঝামেলা করে এটাতে প্রায়। সাকসিডটা ইম্পর্টেন্ট, স্যাংটিমনি, বক ধার্মিক যেটা বলে, স্টেরেনাস দরকার নাই, সেডেন্টারি, সাবটেরেনিয়ান, সিজোফেনিয়া, এটা ইম্পর্টেন্ট, সেকেন্ডারি ইম্পর্টেন্ট, সিমেট্রি, সেপটিক, সেন্সেশন, সিমultaneous, সিজার্স ইম্পর্টেন্ট, সভারেনিটি ইম্পর্টেন্ট, সেপারেটটাই দেখা যাচ্ছে আসছে এটা প্রায়। সুপারটিশিয়াস ইম্পর্টেন্ট, এটা স্ক্রিমেজ, সিনসিয়ারলি দেখি এটা সুপারটিশিয়াস, সরি সুপারস্টিশিয়াস, এটা হচ্ছে সারেপস্টিশিয়াস, বাট দুইটা আছে। সাজেস্টিভটা হ্যাঁ দেখতে পারো, টি দিয়ে আছে টেনাশাস, ট্রান্সফিগারেশন, ট্যানারি ইম্পর্টেন্ট, টলারেন্স, ট্রায়াম্ফ ইম্পর্টেন্ট, টেকনিক, টিউশন, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, থ্রেসোরাস, টাইফয়েড, টেম্পারামেন্ট, টিউবারকুলোসিস, টুয়েলাইট, টেরাকোটা, ট্যাবো, টুয়েন্টিথ, টেরিস্টেরিয়াল ইম্পর্টেন্ট, সুনামি, টি দিয়ে দেখো, টার্শিয়ারি, টাইরানি, সব ঠিক। ইউ দিয়ে এম্পায়ার, যারা আনপ্যারালালড, আনকনসিয়াসনেস, ইউবিকোশাস, অ্যাটারেন্স, ইউরেনিয়াম, আনস্ক্রিপুলাস, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, জানো আনকেম্পড দরকার নেই। ভ্যাকেন্সি, ভ্যাকুম, এটা ইম্পর্টেন্ট এখানে, ভ্যাকেন্সিটা এখানে, ওইটা ভ্যাকসিনেট। তারপর হচ্ছে ভিশনারি, ভলাপটাস ইম্পর্টেন্ট এখানে, ভেহিকেল, ভ্যাক্সিলেট, ভিসিটিটিউড, এটা ইম্পর্টেন্ট। ভ্যানজিয়েন্স এখানে, ভলান্টারিটা ইম্পর্টেন্ট এখানে, বাকিগুলা নট মাচ দ্যাট। ওয়ারেন্টি, দিস ইজ ইম্পর্টেন্ট। ওয়েদার, এটা অনেকে ভুল করে, ওয়ারিয়র, রাইটিং, এখানে হুইসপার, হুইসেল, ওয়েদার, এটা ওয়েদার হচ্ছে ওয়েদার, ওয়েদার হচ্ছে আবহাওয়া, আর এখানে হচ্ছে ওয়েদার কি না, যে ওয়েদার অর এরকম কিছু পড়তাম আমরা, এটা ওয়াই দিয়েছি, ইয়াচিএল দরকার নেই। জেলাস, এটা ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু এরকম না, জিইএল ওইউএস, পার্থক্য আছে কিন্তু। জিল মানে ট্রিমেন্ডাস আগ্রহ, আর ঈর্ষান্বিত বা হিংসা, এরকম যেটা বলে। জিগজ্যাগ জানো, জিপার দরকার নেই। আচ্ছা, কোনটা কারেক্ট স্পেলিং আছে এখানে? নেভিগেশন, NAVI GATI, নেভিগেশন, এ হবে, এন এ হবে, এন এ হবে। তারপরে ডাবল সি হওয়ার কথা, ওকেশন, তাই না? ডাবল সি আছে, উ ডাবল সি এ, SIUNA, ডাবল LY হবে এখানে, উ ডাবল সি হবে, আবার ডাবল এস হবে না, তাহলে এখানে এটাই হবে, ডি নাম্বার। তারপর ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, পার্সোনাল, বলছিলাম না কর্মকর্তা, PERSONNEL, ডাবল এন নাই এখানে, PER হবে, এটা PERSO, এর মানটা কি করছে, ভুল করছে দেখো। নেইসেন্স, RENAISS, ডাবল এস, RENA হবে, NA হবে, আর ডাবল এস হবে, তাহলে এটাতে আছে, এটা নেইসেন্স, ইম্পর্টেন্ট বানানগুলো এগুলো। রিপিটেশন, কোনো এ নাই কিন্তু এখানে, রিপিটেশনের মধ্যে কোনো এ নাই, কোনো এ নাই, কোনো এ নাই, রিপিটেশনের মধ্যে কোনো এ নাই, সব ই এবং আই দিয়ে। আর EPETITN, রিপিটেশন, ইম্পর্টেন্ট বানান এটা। সার্ভাইলেন্স বলছিলাম আজকে, এটা SURVE, ডাবল এল হবে, এটা ডাবল এল এ হবে, ডাবল এল এ, ডাবল এল এ, ডাবল এল এ, একমাত্র সি নাম্বারটাতে আছে। পর্যবেক্ষণ, তত মানে দ্য রুম ইজ আন্ডার সার্ভেলেন্স, মানে পর্যবেক্ষণের মধ্যে আছে, সিসি ক্যামেরার মধ্যে নিচে লেখা থাকে অনেক সময়, সার্ভেলেন্সের মধ্যে আছে, ইউ আর আন্ডার সার্ভেলেন্স। ট্রান্সপারেন্সি, TRANS, PA হবে এখানে, PAE, ই কি আছে, নাই তো। ট্রান্সপারেন্সি, তাহলে দুটা বাদ দিলাম, এই দুটা। TRA হবে এখানে, আবার ঝামেলা আছে, তাহলে ডি নাম্বারটি হবে। ট্রান্সপারেন্সি তো ক্লিয়ার, ট্রান্সপারেন্ট যেটা বলি আমরা, স্বচ্ছ। ভিশনারি, VISIUNA হবে, এ হবে, তাহলে দুটা বাদ। VISI হবে এখানে, নাই, এটাও বাদ, তাহলে অ্যান্সার সি নাম্বারটাই হবে এটাতে। সভারেনিটি, সার্বভৌমত্ব, SUVEREI, আর EI হবে, আর SUVE নাই, SUVE নাই, তাহলে মানে এটা সভারেনিটি, সার্বভৌমত্ব, বি নাম্বার। মেডিকেল আসছিল এটা, হ্যাঁ 20-21 আসছে, সভারেনিটি। এন্টারপ্রেনিউর, ENTRE, এন্টারপ্রেনিউর, ENTRE, 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 ENTRE হবে, এটা ভুল।
ENTRE PRENEUR NEUR একমাত্র সি নাম্বারটাতে আছে এন্টারপ্রেনিউর উদ্যোক্তা ব্যবসায়ী উদ্যোক্তা রিসেন্টলি দেখাচ্ছে আসছে এন্টারপ্রেনিউর অ্যাবরিজিনস এটা হচ্ছে প্রাচীন কি বলে আদিম অধিবাসী যাদেরকে বলি অ্যাবরিজিনস ডবল এন হবে না ডাবল বি হবে না তাহলে অ্যান্সার সি নাম্বারটাই হবে অ্যাবরিজিনস সেপারেট ঠিকঠাকই আছে দেখাচ্ছে RECEI আচ্ছা ইনকারেক্টলি মানে ভুল কোথায় আছে সেটা বলছে এখানে RECEIV কমিটি DEEM সব ঠিক আছে সাইকোলজি বানানটা ঠিক আছে সেপারেট SEPARATE এ হবে SEPARATE সেপারেট বানানটা ভুল কারেক্ট স্পেলিং এর কথা বলছে এটা এক্সেসিভ EXCESS হবে AX দিয়ে না EXCEC হবে না তাহলে সি নাম্বারটি দেখা যাচ্ছে এক্সেসিভ বেশি আর কি অ্যাক্সেস করা সেখান থেকে এক্সেসিভ মিলেনিয়াম LLN হওয়ার কথা MILLN নাই LLN আই আছে এখানে LLN নাই তাহলে একমাত্র MILLENNI মিলেনিয়াম NIUM এনসাইক্লোপিডিয়া ENCYCLO সবগুলো ঠিক আছে পেডিয়া PAEDIA না PAEDIA বানানগুলো ভুল আছে এনসাইক্লোপিডিয়া PAEDIA এনসাইক্লোপিডিয়া ওকেশন C আচ্ছা এম্বারাস BARRAS PNEU হবে বানানটা ভুল আছে হরোস্কোপ বানানটা ভুল আছে এটাতে ওকেশন OCCASI1 এই বানানটা ঠিক আছে কারেক্টলি স্পেলড অথরিটেটিভ অথর থেকে আসবে অথর বানান ভুল আছে IUTHOR অথর তারপর আই হবে একটা এখানে আই নাই এখানেও আই নেই একমাত্র সি নাম্বারটা আছে কর্তৃত্ব যেটা বলে অথরিটেটিভ রিমিনিসেন্স ঠিক আছে দেখা যাচ্ছে গ্লেসারি নাই বানানটা রিমিনিসেন্স ভুল আছে বানানটা এটা গ্লিসারিন বানান ঠিক আছে ইডিওসিনক্রেসি বানান ঠিক আছে লেক্সিওগ্রাফি ঠিক আছে ইনকারেক্ট চাইছি এটা রিমিনিসেন্স বানানটা ভুল আছে আর দিয়ে হইব ঠিক আছে বাকিগুলো সব ঠিক আছে এটা ভুল আছে এখানে বানানটা রিমিনিসেন্স রিমাইন্ড থেকে আসছে রিমিনিসেন্স স্মরণ তারপর দেখি ওকেশন খুলছে এখানে ইনকারেক্টলি ভুল কোথায় ভুল চাইছি এখানে C হওয়ার কথা ছিল মনে আছে এটাই তো তাহলে ডিসিশন ঠিক আছে রিমিশন ঠিক আছে ফ্লাকচুয়েশন এটাও ঠিক আছে ওকেশন C সিজারিয়ান আচ্ছা কারেক্টলি ঠিকঠাক কোথায় আছে সিজারিয়ান CAESA সিজারিয়ান বেবি হ্যাঁ এটা ঠিক আছে সিজারিয়ান সি নাই কোনটা কারেক্ট নিচের কোনটা শব্দ কারেক্ট ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন প্লুরাল করতে পারবে না ইনফরমেশন আনকাউন্টেবল নাউন প্লুরাল করতে পারবে না সিনারিজ আনকাউন্টেবল নাউন প্লুরাল করতে পারবে না প্রসিডস এটা ঠিক আছে ডি নাম্বার স্পেলড ইনকারেক্টলি ভুল কোথায় আছে কোন জায়গায় ভুল বানান আছে পারসিভিয়ারেন্স বানান ঠিক আছে TIOS হবে বানান ভুল আছে মেইনটেনেন্স বানান ঠিক আছে কনভালসেন্স এটাও ঠিক আছে তার মানে ভুলটা কোথায় আছে এখানে টি এ লাগবে CONCITIOS কনসেনসাস TIOUS লেফটেন্যান্ট জেনারেল সঠিক ইংরেজিতে বানান কোনটা লাইউটেন্যান্ট সবাই জানি এটা আমরা অন্যগুলোটা কোনো না কোনো ভাবে করা যায় না এটা তো অ্যান্সার হবে এখানে এটা অ্যান্সার হবে আর এটা হবে না বাকিগুলো হবে না লাইউটেন্যান্ট জানো এটা লাই মিথ্যা তুমি 10টি পিঁপড়া লাইউটেন্যান্ট মিথ্যা তুমি 10টা পিঁপড়া লাইউটেন্যান্ট সি নাম্বারে আছে এটা রাইট স্পেলিং কোথায় আছে স্কিজোফ্রেনিয়া ভগ্ন হৃদয় টাইপের কিছু একটা SCHI তাহলে ফ্রেনিয়া PHRE হবে এখানে এটাই হবে আর এ দিছে এখানে এটা হবে না হ্যাটেরোজিনাস হোমোজিনাস আর হচ্ছে হ্যাটেরোজিনাস অসমসত্ব প্রবাবলি এটা হ্যাটেরোজিনাস CTEROHETA নাই HETE হবে HETE নাই একমাত্র এটা কোথায় আছে নাম্বার আছে হ্যাটেরোজিনাস অ্যাচিভমেন্ট কোনটা হবে SCHIEVEMENT SCHI হয়ে SCHIEVE নাই এখানে তাহলে একমাত্র সি নাম্বারটি আছে অ্যাচিভমেন্ট ভলান্টারি স্বেচ্ছাসেবক VULUN হবে LUN হবে VULUN আছে
টিউ না, ভলান্টারি, TARY, এটাই হবে, ARY হবে। অ্যাক্সিলারেট ডাবল সি হওয়ার কথা, ডাবল সি আছে এখানে, ডাবল সি আছে এখানে, ডাবল সি আছে, ডাবল সি ই হওয়ার কথা, আই হবে না, এখানে আই হবে না, তাহলে ডাবল সি আছে এখানে, ডাবল সি আছে, LERAT, ডবল আর হবে না, একটা আর হবে, অ্যাক্সিলারেট। ত্বরান্বিত করা, ভার্ব এটা, অ্যাক্সিলারেশন, ত্বরণ পড়েছো এটা। সুনামি টি দিয়ে শুরু হবে, আগেই বলছিলাম আজকে, সুনামি দেখো এস দিয়ে শুরু হবে না, সুনামি। লেইজার, LEISURE, LEISURE, এটাই হবে বি নাম্বার, LEISURE, লেইজার। সুপারসেট, SUPER হবে একটা, SUPER, সুপারসেট, CEDE হবে, এটা বানান ভুল, এটা বানান ভুল, SCDE হবে, SCDE, সুপারসেট, SUPER, সুপারসেট, অতিক্রান্ত করা। হিউমারাস, HUM, তারপরে ও হবে একটা, ও দিছে এখানে, ও দিছে এখানে, ও দিছে এখানে, ও দেয়নি, তারপরে ও ROUS, ইউনাই, ROUS, এখানে আইটা কই থেকে আসে, আইটা হবে না, তাহলে হিউমারাস, ফানি, হাস্যকর যেটা বলি আমরা, হিউমারাস। মিসপেল, স্পেল বানানটা কি হবে, SPELL, স্পেল, তাহলে আগে কি করলা, ভুল বানান, আগে একটা মিস যুক্ত করলা, MIS, তাহলে কয়টা, দুইটা এস, তাহলে দুইটা এস, দুইটা এল, দুইটা এস, দুইটা এল, দুইটা এস নাই, দুইটা এস নাই, দুইটা এস, দুইটা এল নাই, মিসপেল। বিজেয়ার মানে হচ্ছে অদ্ভুত, এটা ডেসিডাস ঠিক করছে এখানে, প্রপারলি স্পেল, বানান ঠিক, বিজেয়ার মানে অদ্ভুত, ডেসিডিয়াস বানানটা ভুল আছে, সিমেট্রি বানান ভুল, লিয়াজন বানানটা ভুল, বিজেয়ার এটা ঠিকঠাকই আছে এখানে। আর্গুমেন্ট, স্পেল ওয়ার্ড কারেক্টলি স্পেল, আর্গুমেন্ট ঠিক আছে, ওয়ার্ড বানান ভুল আছে, রিপিটেশন কোনো এ নাই, মিসপেল, আচ্ছা কারেক্ট স্পেলিং, মিসপেল তো ঠিক আছে, ডাবল এস ডাবল পি, আর তাহলে দুইটা বানান তো, এটা ডি নাম্বারও ঠিক আছে, এ নাম্বারও ঠিক আছে, দুইটা বানান ঠিক আছে এখানে, অ্যান্সার ডবল অ্যান্সার হচ্ছে, দেখা যাচ্ছে এখানে। তারপর হচ্ছে হিপোক্রাসি, সিনোনেইমাস, UUS হবে, হিপোপোটামাস, অ্যান্টোনেমস, অ্যান্টোনেইমাস হবে, UUS, হিপোক্রেসি, এটা ঠিকঠাকই আছে, কারেক্টলি স্পেলিং। নৌশা, এটা ঠিক আছে, দেখতে পাচ্ছি কারেক্টলি স্পেলিং বলতে, ম্যান্ডেটরি বানান ভুল আছে, ডিসেমিনেট বানান ভুল আছে, দেখি স্পেশিউ কি বানানটা অদ্ভুত বানান দিছে এটা, নশ, ঠিক আছে, বিতৃষ্ণা, বমি টমি ভাব যেটা, নশ। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডিপোর্টেশন না, এটা ঠিক আছে মনে হচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা ভুল আছে এখানে, ডিনান্সিয়েশন, এটা ভুল আছে, এটা ঠিক আছে, ডিনান্সিয়েশন ঠিক আছে, ডিনান্সিয়েশন ঠিক আছে বানান, তারপর ডিনোমিনেশন, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে, ভুল বানান হচ্ছে এটা। তারপর কারেক্ট স্পেলিং বুঝেছে, সফর, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, CHAU হবে এটা, CHAU, FFE, CHAU নাই এখানে, CHAU নাই, CHIU আছে, FFEUR, ই নাই এখানে, EUR নাই, নাই, তাহলে উপরটা ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। কোয়েশ্চেন নাই রে পড়াইছিলাম, কোয়েশ্চেন তারপর নাই রে বানান দেয় নাই, কোয়েশ্চেন তারপর নাই রে বানান দেয় নাই, কোয়েশ্চেন নিয়ে একসাথে নাই, একমাত্র এই নাম্বারটাতে আছে, দেখা যাচ্ছে কোয়েশ্চেন নাই রে। ইন্ডিজেনিমাস, INDI হবে, INDI হবে, INDI, তারপর GENUS, GENO হবে, NO হবে, তাহলে ইন্ডিজেনিয়াস, দেশীয়, নেটিভ যেটা বলি আমরা। ইন্ডিজেনিয়াস একটু আগে দেখলাম, INDEGINUS, ইনকারেক্ট, INDI ছিল, অরিজিনাল বানানটা DI, দোরা এখানে কি বলছে, DE দিচ্ছে, তাহলে ভুল তো এটাই, ইনকারেক্ট তো এটাই আসলে। করেসপন্ডেন্স বানান ঠিক আছে, কলোনাইজেশন ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সব ঠিক আছে, উল্টা উপর না, DI হবে। ইনকারেক্ট জানতে চাইছে, তার মানে সেকুলারিজম বানান ঠিক আছে, ইনভেস্টিগেশনের ঠিক আছে, রেনাইসেন্স, RENISSAN হবে, এটা ভুল আছে, এটি অ্যান্সার তোমার কারেক্ট। তারপর হচ্ছে প্যাট্রিয়ার্কাল, এটা ঠিক আছে। অ্যাফিডেভিট, FFI হবে, FFI আছে, FFE দিছি এখানে, FF হবে, FFIDE হবে, ঠিক আছে, A9, তাহলে অ্যান্সার কোনটা, সি নাম্বারে হবে, অ্যাফিডেভিট। ইনকারেক্ট জানতে চাইছে এখানে, কলোনাইজেশন বানান ঠিক আছে, এখানে কনসাসনেস, এটা ইনকারেক্ট, CUNSCI হবে এটা। অটোনমাস ঠিক আছে, এনলাইটেনমেন্ট ঠিক আছে, ভুল বানানো হচ্ছে বি নাম্বারটা।
বি নাম্বারটা এখানে ভুল আছে। তারপর এখানে লেজিসলেশন এটা ঠিকঠাকই আছে। লেজিস জিআই হবে LAS9 তাহলে লেজিসলেশন এটা ঠিক আছে। ইনডিসপেন্সিবল ঠিক আছে মনে হচ্ছে, এটা ইনডিসপেন্সিবল। হ্যাঁ, টলারেন্ট আর এনটি সাবসিকুয়েন্ট বানান ভুল আছে। পারসিভিয়ার নাই, ভুল আছে এটা। কারেক্টলি তাহলে কোনটা হবে? ইনডিসপেন্সিবল, এটা ঠিক আছে। তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং এখানে মেগালোমেনিয়া অন অন ম্যাটাফোর, এটা ঠিক আছে মনে হচ্ছে। ইনভেশন ঠিক ভুল, অমলেট ভুল। ইনকরিজিবল ঠিক আছে কারেক্টলি স্পেলিং। রিপিটেশন REPETITIN ভুল আছে। অ্যাটেনশন এস নাই। তারপর কি ডিস্টোপিয়া নাই। ইনকরিজিবল এটা ঠিক আছে। তার নেইসেন্স RENAI ডাবল এস RENAI NAI ডাবল এস RENAI ডাবল এস ANCE এস দিস এখানে, তাহলে সি এটাই হবে। নেইসেন্স, রেনেসা যেটা বলি আমরা। রদেভু রেন্ডেসভাস ফ্রেঞ্চ ওয়ার্ড। রেন্ডেসভুনা এ নাম্বার আছে। রদেভু রেন্ডেসভাস। অ্যাডোলেসেন্স ডাবল ডি হবে না, ডবল এল হবে না। ADOLESCENCE হবে এখানে, এসি দিচ্ছে, তাহলে নাম্বারটাই হবে এখানে অ্যাডোলেসেন্স। কারেক্টলি স্পেলিং কোনটা আছে না? এটা কর্টিয়াস মানে কি? তারপর হচ্ছে সাসপিশিয়াস বানানটা ভুল আছে। পারসুয়েডা মানে কি? ডেসিডেন্ট এটা ঠিক আছে। হ্যাঁ, ডেসিডেন্ট বানানটা ঠিক আছে। এই তো, তাহলে এই তো স্পেলিং কারেক্ট যে বানানগুলো আমি একটু দেখাই দিলাম। এই প্র্যাকটিস করো, এটা লিখে লিখে প্র্যাকটিস করবো, তাহলেই হয়ে যাবে। আজকে ক্লাসের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কি ছিল? ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডিটেকশনটা ইম্পর্টেন্ট। রুলস যদি মনে রাখতে পারে খুব ভালো। আর ডিটেকশন যেন কখনো ভুল না হয়। ওই যে ডায়াগ্রামটা, ফাইনাইট ভার্ব চেক করবা, একটা হলে সিম্পল হবে, একাধিক হলে ফ্যান বয় চেক করবা কম্পাউন্ড, না হলে কমপ্লেক্স চলে যাবে। তারপর বানান যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো দেখানো হয়েছিল আমি হাইলাইট করে দিছি। তো একদিনে পড়ার সব দরকার নেই, তুমি পুরা আজকে যে মাস্টার ক্লাস আপলোড হওয়ার পর থেকে প্রত্যেকদিন তুমি অল্প অল্প করে অ্যালফাবেটিক করা, এ দিয়ে করলা, আজকে বি দিয়ে করলা, বা র্যান্ডমলি তুমি যেটুকু পড়তেছো জাস্ট একবার একটা লেখা, লাউডলি একটু পড়ো, তাহলে পরীক্ষা দেখবা পরিচিত মনে হবে। আদারওয়াইজ পরীক্ষাতে তুমি কোনটা কোনটা বাদ দিতে পারবে না খুব সহজে। তো তোমার জন্য শুভকামনা থাকলো। পরের কোনো ক্লাসে আবার দেখা হবে। দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।